আতনি জাতলি সাল্লাল্লাহু নবিয়ানা সাল্লাল্লাহু মুহাম্মাদিন ইয়া গৌস খুদা মুশকিল কুশা अर्ज मदद कीजिए। আমার মহান মুর্শিদ কিবলায়ে কাবা চিরাগে জান শরীফ কলমদার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীফি আনহুর নূরের কদম মোবারকি লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আজকে আমি যেই স্থানে উপস্থিত হয়েছি বগুড়া জেলার শেরপুর থানা গাড়িদাহ ইউনিয়নের কাফুরা পূর্বপাড়ায় শাহ আব্দুল মালিক ফকিরি দরবার শরীফের ৫৮তম ভক্তের মিলন মেলায় ওরস শরীফে আমি উপস্থিত হতে পেরে আন্তরিকভাবে সবার প্রতি এবং যিনি আমাকে দাওয়াত করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ 13ই জুলাই 2024 সাল রোজ শনিবার 7ই মুহররম 1446 হিজরি। আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। আর এই মুহররম মাসের আজকে 7 তারিখ। আর 3 দিন পরে শহীদানে কারবালা শহীদে আজম ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত দিবস। হাসান হামিমের নয়নমণি নয়নের পুতুলি হৃদয়ের ধন কলিজার টুকরা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত দিবস। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সবাই এইখানে জ্ঞানী গুণী মানুষ আছেন। আপনাদের সামনে আমি অতি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ। আমার তেমন কোনো জ্ঞান নাই, আমার ওই রকম কোনো যোগ্যতা নাই। মাওলা পাক মেহেরবানি করেছেন, আপনাদের ভালোবাসা হয়েছে। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি আপনাদের সামনে এসেছি। আমি পাপী, আমি এই জগতের সবচেয়ে ছোট মানুষ, সবচেয়ে অজ্ঞানী মানুষ। আপনাদের সামনে একটি কথা বলার চেষ্টা করব। সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ বলেছেন, आराम उस दिल को मिला जिस दिल को कभी आराम नहीं मिला। ওই ব্যক্তিটি সবচেয়ে আরামে আছে যে জীবনে কোনোদিন আরাম পায় নাই। ওই ব্যক্তি সবচেয়ে আরামে আছে যে জীবনে কোনোদিন আরাম পায় না। আমি যে কালামটি পাঠ করলাম, এই কালামটি এই ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বলি, যিনি এই অখণ্ড ভারতে 92 লক্ষ মুসলমান বানিয়ে দিয়েছেন, আজ থেকে 800 থেকে 900 বছর পূর্বে সেই খাজা গরিবে নওয়াজের মাজার শরীফের প্রধান ঘেটের উপরে ফার্সি ভাষায় লেখা শাহ হস্তে হুসাইন বাদশাহ হস্তে হুসাইন। এই কালামটি, যে কালামটি আমি পাঠ করেছি, আজকে যেহেতু মুহররম, এই মুহররমের মাস, মুহররমের 7 তারিখ, এই মুহূর্তেই আওলাদের রাসূল ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সপরিবারে ইয়াজিদ বাহিনীর হাতে বন্দী অবস্থায় কারবালার ফোরাত নদীর তীরে অপেক্ষায় রত।
আপনারা ফজিলতের বয়ান অনেক শুনেছেন, ফাজাইলের বয়ানও অনেক শুনেছেন, অনেক মূল্যবান বয়ান শ্রদ্ধেয় আলেম ভাইদের কাছ থেকে শুনেছেন। বাংলাদেশে অনেক বিজ্ঞ আলেম ওলামা আছেন, অনেক ভালো ভালো বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে আপনারা, পীর মাশায়েখদের কাছ থেকে আপনারা অনেক মূল্যবান কথা শুনেছেন। আমি আজকে একটু কারবালা সম্বন্ধে আলোচনা করতে চাই। আমি কি করব? আপনারা কি কারবালা সম্পর্কে একটু শুনতে চান? এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের ওফাতের পরে সবচেয়ে মর্যাদাবান যারা ছিলেন তারা হচ্ছেন আওলাদের রাসূলগণ। তাই নয় কি? আওলাদের রাসূলগণ মর্যাদাপূর্ণ, এর জন্য আমরা রসুল এবং আলে রসুলের উপরে দরুদ পাঠ করি না? আমরা কি দরুদে পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। এই ওয়া এবং আলা উপরে আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপরেও আমরা দুরূদ পাঠ করি, সালাতের মধ্যে এবং এমনিতেও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবে আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতিহি, আমার সমস্ত ফেরেশতা সমূহ। ফেরেশতাদের আরবি হচ্ছে মালাইক। ফেরেশতা ফার্সি শব্দ, আরবিতে বলে মালাইক। মালাইক মানে সমস্ত, মালাইক মানে ফেরেশতা, মালাইকাতি মানে সকল ফেরেশতারা। আল্লাহ এবং আল্লাহর সকল ফেরেশতারা কি করে? আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করে। কার উপরে? আল্লাহর নবীর উপরে, আমাদের নবীর উপরে না, আল্লাহর যিনি নবী তার উপরে। আল্লাহর নবীকে সরকার দু আলম, নূরে মুজাসসাম, নূর আলা নূর, সৈয়দতুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। কার নবী? আল্লাহর নবী। নবী শব্দের অর্থ কি? নবী মানে কি? নবী শব্দের অর্থ হচ্ছে যিনি গায়েবের জ্ঞান যার আছে, গায়েবের এলেম যে জানে, গায়েবের খবর যে জানে, গায়েবের খবর যে দান করে, তিনি হচ্ছেন নবী। নবী শব্দের অর্থই হচ্ছে হিডেন নলেজ। হিডেন নলেজ, গুপ্ত জ্ঞান, পর্দার আড়ালের জ্ঞান, এই দেয়ালের বাহিরের জ্ঞান, যেটা আমাদের চোখের সামনে আসে না। নবী সবসময় অজানা জ্ঞানকে জানিয়ে দিবে। এই নবীর উপরে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়েন। তাই আল্লাহ বলেছেন, ইয়া ও হে আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছ তাহারা কি করো? সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করো। বাংলায় সালাত আরবি শব্দ, সালাতের বাংলা হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। সালাত আরবি শব্দ, সালাতের ফার্সি হচ্ছে নামাজ, আর নামাজের বাংলা হচ্ছে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। আর সাল্লু শব্দের অর্থ হচ্ছে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। এইখানে রসুলের সাথে
সংযোগ যোগাযোগ প্রচেষ্টা সর্বক্ষণ আল্লাহ আমানুদেরকে করতে বলেছেন। যেখানে কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইটাই আল্লাহর হুকুম আমানুর উপরে, এই হুকুমটাই ফরজ। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্পর্কে কোরআনে 89টা আয়াত নাজিল হয়েছে। সালাতের আদেশ আমানুর উপরে, কুরবানির আদেশ আমানুর উপরে, হজের আদেশ আমানুর উপরে, যাকাতের আদেশ আমানুর উপরে, আপনার এই সদকার আদেশ আমানুর উপরে, সুদ খায়ও না আমানু, ঘুষ খায়ও না আমানু, আমানুর বুঝতে সুদ ঘুষ খায়ও না আমানু, মিথ্যা বলিও না আমানু, জুলুম করিও না। এইরকম ভাবে আল্লাহ 89টা হুকুম কোরআনে আমানুকে করেছে। আমানু কাকে বলে? আমানু বলা হয় যিনি আল্লাহর রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, রসুলকে বিশ্বাস করে, রবকে বিশ্বাস করে, রবের নাজিলকৃত কিতাবকে বিশ্বাস করে, রবের কোরআনকে বিশ্বাস করে, রবের ফুরকানকে বিশ্বাস করে, রবের সমস্ত নবী রসুলকে বিশ্বাস করে, রবের গায়েবের উপরে বিশ্বাস করে, রবের ফেরেশতাদের উপরে বিশ্বাস করে, তিনি হচ্ছে আমানু। এই আমানুর উপরে সমস্ত হুকুম। মুমিনের উপরে কোরআনে কোনো হুকুম নাই। আমানু সে হচ্ছে খান্নাস রূপী শয়তান যুক্ত, খান্নাস রূপী শয়তান যে মানুষের অন্তরের সাথে, কলবের সাথে, নফসের সাথে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে দুর্বলভাবে মিশে থাকে, তাকে বলা হয় আমানু। আর মুমিন কাকে বলে? মুমিন বলা হয় যে নফসের সাথে, যে ব্যক্তির সাথে শয়তান রূপী খান্নাস থাকে না, শয়তান রূপী খান্নাস মুক্ত যে ব্যক্তি, যে ব্যক্তির সাথে আল্লাহ জাত রূপে অবস্থান করে, তাকে বলে মুমিন। তাই আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের সাথে থাকি। আল্লাহ সারা কোরআনে এক জায়গায় বলে নাই আমি আমানুর সাথে থাকি। তাই আমানু আর মুমিনের মধ্যে আসমান জমিন পার্থক্য। আমানুর জন্য আল্লাহর আদেশ আছে, মুমিনের জন্য আল্লাহর আদেশ নাই। আমানুর জন্য আল্লাহর আদেশ আছে, মুমিনের জন্য আল্লাহর অনুরোধ আছে। এই জন্য আগে বুঝতে হবে মুমিন কি আর আমানু কি। আমানু সাধনা করবে, আমানু মুরাকাবা মুশাহিদা করবে, আমানু সালাত করবে, আর এই আমানুর ইমাম হবে মুমিন। মুমিন সালাত শিক্ষা দেবে। মুমিন সালাত কিভাবে করে সেই শিক্ষা দান করবে। যিনি দাইমি সালাতের শিক্ষা দান করে তিনি মুমিন। আর যিনি দাইমি সালাতের শিক্ষা গ্রহণ করে, দাইমি সালাত করে, তাকে কোরআনের ভাষায় বলা হয় মুসল্লি। এই আমানুকে আল্লাহ বলতেছে, ও আমানু, তুমি বেশি বেশি দুরূদ পড়ো আমার নবীর উপরে, এবং ইউসাল্লুনা আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তাসলিম করো, ইজ্জত করো, সম্মান করো, তাজিম করো। তাজিমের সাথে আমার রসুলকে, ইস্তেকবালের সাথে আমার রসুলকে স্মরণ করো। এই জন্য আল্লাহ রসুলকে আমরা দাঁড়িয়ে সালাম জানাই। আল্লাহর নবীকে আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয় আমরা বিনয়ের সাথে, মহব্বতের সাথে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম প্রদর্শন, সালাম জানাই। এইটা আমানুর উপরে আল্লাহর হুকুম ফরজ। দরুদ পাঠ করা কি ফরজ। সালাত যেরকম ফরজ, দরুদ পাঠ করা ফরজ। আল্লাহ কোরআনে করেছে আমানুরে। যারা দরুদ পাঠ করতে চায় না, যারা কিয়াম করতে চায় না, আল্লাহর রসুলকে তাজিম করতে চায় না, আল্লাহর রসুলকে সম্মান করতে চায় না, বুঝে নিবেন তারা আমানু নয়। কারণ আল্লাহ নির্দিষ্ট করে বলেছে আমানুরা বেশি বেশি দরুদ পড়ো, সত্রত্ব সালাম দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যদি তুমি আমানু হও তাহলে রসুলের উপরে দরুদ পড়ো এবং রসুলকে সশ্রদ্ধ সালাম জানাও। এখন যে আমানু হয় নাই, যে নিজেই আমানু না, যে মুনাফিক,
যে কাফের, যে মুশরিক, যে মুরতাদ, সে কিভাবে কেন পড়বে? দরকার নেই। এই জন্য আল্লাহ বলছে আমানু কইরো, আমানু কইরো। আমানুকে বলছে আল্লাহ, আমানু সুদ খায়ও না। যদি সুদ আগে খায়া থাকো, এই সুদের লাভের অংশ মাফ করে দাও, আল্লাহ তোমাকে রহমত দান করবে, ক্ষমা করবে। তা আমানুরে বলছে সুদ খায় না, মানুষের তো করে রাখেনি। মানুষ তো জন্মগতভাবে পাপের মধ্যে দুর্গা থাকেন। আমানুর সংগ্রাম তো নয় বাবারা। এ আলের রসুলকে মহাব্বত করাটি ইমানের অংশ। রসুলকে মহাব্বতের করলাম ইমান। ইমান হচ্ছে মন। যারা ইমান আনে তাদের জন্য নামাজ, যারা ইমান আনে তাদের জন্য রোজা, যারা ইমান আনে তাদের জন্য হজ, যারা ইমান আনে তাদের জন্য কুরবানি, যারা ইমান আনে তাদের জন্য সাদেকা, যারা ইমান আনে তাদের জন্য আমলে সালেহা। তাই না? এখন মুলকি ইমান, ইমানদার সে সালাত করবে। আল্লাহ তো সুদ করবে, সালাত করতে বলেন নাই কোরআনে। সালাতের উপরে 82টা আয়াত আছে, 82টা আয়াত আছে আমার মুর্শিদের লেখা, কারণ তার বাবা জাহাঙ্গীরের লেখা। এই কিতাবটি এটি আর বড় কিতাব, কিন্তু এখান থেকে একটা চ্যাপ্টার তুলে দেওয়া হয়েছে। কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার, হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা। সালাত সম্পর্কে যে কোরআনের 82টি আয়াত আছে, সেই 82টি আয়াত এখানে তুলে দেওয়া হয়েছে। আল্লাহ সালাত সম্পর্কে কি বলেছে, আপনারা এই কিতাবটি পাঠ করলে সালাত সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। বাবা, কোরআনকে পাঠ করতে হবে অর্থ সহ, কারণ কোরআনে আল্লাহ মূল বিষয় বলে দিয়েছে। কোরআনে আল্লাহ বলেছে, হে মানুষ, তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের ইমান সহ ডাকা হবে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছে, হে মানুষ, তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের ইমান সহ ডাকা হবে। আল্লাহ কিয়ামতের দিন যে ইমাম সহ ডাকা হবে, সেই ইমামকে, সেই ইমামকে কি চিনেছেন? সেই ইমামকে কি জানেন? সে কোন ইমাম? সেই ইমামকে সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত খুলে দেখবেন। কত নম্বর আয়াত? 71। বলেন, আল্লাহ বলতেছে প্রত্যেক মানুষকে, প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে। এইখানে মানুষ শব্দটা উচ্চারণ করছে, ব্যক্তি শব্দটা উচ্চারণ করছে, নফস শব্দটা উচ্চারণ করে নেন। নফস সম্পর্কে আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ কোরআনে বলেছে প্রত্যেক নফসকে তার রাসূল সহ ডাকা হবে। হাসরের দিন, কিয়ামতের দিন প্রত্যেক নফসকে তার রাসূল সহ ডাকা হবে। আমরা যদি ইমামকে হত্যা করি, তাহলে কিয়ামতের দিন আমরা কোন ইমামকে সাথে নিয়ে দাঁড়াবো? শহদানে কারবালার ময়দানে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারা, কোন অগ্নি উপাসক আল্লাহর রাসূলদেরকে শহীদ করেন নাই। কোন হিন্দু ইমাম হোসেন আলাইহিস সালাম এবং তার পরিবারকে শহীদ করেছে? কারা শহীদ করছে? যারা রাসূলের হাতে কালেমা পড়েছেন, যারা রাসূলের সাহাবীদের হাতে কালেমা পড়েছেন, তারাই তো করেছে না? কোন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা পড়লেও তারা কি আল্লাহর রাসূলের আওলাদকে, আল্লাহর রাসূলের নূরের সন্তানকে, আল্লাহর রাসূলের নূরের রূপকে, আল্লাহর রাসূলের হাকিকি রূপকে, মাওলা হুসাইনকে শাহাদাত করেছে? নাকি এই নামধারী, লেবাসধারী যারা ঈমান এনেছিল মুখে, যাদের ঈমানের হলকের গোলার এই হলকের হাতির নিচে হৃদয়ে প্রবেশ করে নাই, তাহারা হত্যা করেছে? কে হত্যা করেছে? নামধারী মুসলমান।
তারা কারবালার শুধু মাওলা হুসাইনকে হত্যা করেছে না, কেন হত্যা করলো ইয়াজিদ? কেন শহীদ করলো মাওলা হুসাইনের পরিবারকে? একটা কারণে। সেই কারণটা কি? স্বার্থ। সেই কারণটা কি? ক্ষমতা। ইয়াজিদ রাজত্বের জন্য মাওলা হুসাইনকে শহীদ করেছে। ইয়াজিদ স্বার্থের জন্য মাওলা হুসাইনকে সারা পরিবারে শহীদ করেছে। ইয়াজিদ ক্ষমতার জন্য মাওলা হুসাইনকে সারা পরিবারে শহীদ করেছে। ক্ষমতার লোভ এত ভয়ানক, স্বার্থের লোভ এত ভয়ানক, স্বার্থের লোভ আর ক্ষমতার লোভ যখন কাজের উপরে, মনের উপরে ঝেঁকে বসে, তখন 6 মাসের দুধের শিশুও তাদের হাত থেকে রেহাই পায় না। পায় না। মাওলা হুসাইনের ছোট ছেলে ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন 6 মাসের দুধের শিশু। মায়ের কোলের দুধের শিশু, নিষ্পাপ, মাসুম, বেগুনাহ ইমাম তিনি। এই সৈয়দকে হত্যা করা হয়েছে স্বার্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য, সিংহাসনের জন্য। তাহলে মানুষ স্বার্থের জন্য রসুল ভুলা যায়? বলে না। মানুষ স্বার্থের জন্য আল্লাহ ভুলা যায়? মানুষ স্বার্থের জন্য ওয়াদা ভুলা যায়? মানুষ স্বার্থের জন্য সত্য ভুলা যায়? তাই তো আল্লাহ কুরআনে সূরা বাকারায় বলতেছে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, তোমরা সত্যকে গোপন করিও না। সূরা বাকারা খুলেন, দেখবেন আল্লাহ বলতেছে সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করিও না। তাহলে সত্যের সাথে কারা মিথ্যা মিশ্রণ করতো? কারা সত্যকে গোপন করতো? সেই সত্যটা কি ছিল? মহানবীর ওফাতের পরে থেকে, মা ফাতেমার শাহাদাতের পরে থেকে, মাওলা আলীর শাহাদাতের পরে থেকে, মাওলা হাসানের শাহাদাতের পরে থেকে এই কারবালার যে রাস্তাটা তৈরি হয়ে যায়। মাওলা হুসাইনকে শাহাদাত করার পিছনে কি কারণ ছিল? সেইটা ছিল বংশগত শত্রুতা, রাজত্বের লোভ, সিংহাসনের লোভ। ইসলামকে রাজতন্ত্র, গণতন্ত্রকে রাজতন্ত্র করার একটা অপকৌশল। ইসলাম গণতন্ত্র শিক্ষা দেয়। ইসলাম বলতেছে লা ইকরাহা ফিদ্দীন। কোরআন কি বলে? লা ইকরাহা ফিদ্দীন। লা মানে নারী, ইকরাহা ফিদ্দীন। দিনের উপরে কোনো প্রকার জোর জবরদস্তি নাই, কোনো প্রকার জোর করা যাবে না। এখন আপনারা কি জানেন দিন কাকে বলে? দিন শব্দের অর্থ কি? স্বভাব। দিন শব্দের বাংলা অর্থ স্বভাব। ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণ। আর মুসলমান শব্দের বাংলা অর্থ হইল আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করেছে রসুলের কাছে, রবের কাছে, তিনি মুসলমান। যে রসুলের হুকুমের কাছে, আদেশের কাছে, আল্লাহর হুকুমের কাছে, আদেশের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে, তিনি মুসলমান। মুসলমান কয় প্রকার? মুসলমান হয় জন্মগত, মুসলমান হয় জন্মগত, মুসলমান হয় আদর্শের অনুষ্ঠানের মুসলমান হয়। যেরকম পিতা এবং মাতা মুসলমান, পিতা মাতা মিলন করছে, তাদের ঘরে যে সন্তান হয়েছে সে জন্মগত মুসলমান হয়ে গেছে। মুসলমানের ঘরে মুসলমান জন্মাইল। মা হিন্দু, বাবা হিন্দু, দুইজনে মিলন করছে, বিবাহের পরে মিলন হয়েছে, হিন্দুর ঘর থেকে হিন্দু আইসা পড়ল। মা খ্রিস্টান, পিতা খ্রিস্টান, দুইজনে মিলন করছে, খ্রিস্টানের ঘর থেকে খ্রিস্টান বাইরে এলো। তাই না? মানে যে কোম্পানি থেকে যে মাল জিনিস বাইরে আয়, ওই কোম্পানির নামে তারে চিনে। কিন্তু যে কোরআনের আদর্শের মুসলমান, নবীর আদর্শের মুসলমান, সেইটা পাওয়া প্রবল দুষ্কর। এর জন্য জন্মগত মুসলমান বেশি,
জন্মগত হিন্দু বেশি, জন্মগত খ্রিস্টান বেশি, আদর্শের মুসলমান খুব কম, আদর্শের হিন্দু খুব কম, আদর্শের খ্রিস্টানও খুব কম। বুঝছেন বাবা? জন্মগতটা বেশি। দ্বিতীয় পক্ষ হইল দলগত। মুসলমান দলে যোগ দিয়েছেন, হিন্দু দলে যোগ দিচ্ছেন, ইহুদির দলে যোগ দিছে, খ্রিস্টানের দলে যোগ দিছে। এরা দলগত মুসলমান, দলগত খ্রিস্টান, দলগত হিন্দু, দলগত ইহুদি, কিন্তু আদর্শের নাম। তাহলে মুসলমানকে যে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছেন তিনি মুসলমান। যে রসুলের ইচ্ছার কাছে নিজেকে আত্মসমর্পণ করিয়ে ফেলেছেন, নিজের ইচ্ছাকে উৎসর্গ করেছেন, তিনি মুসলমান। এই মুসলমানকে পাওয়া যায়। মুসলমান যে সে মিথ্যা বলবে না, মুসলমান মিথ্যা বলতে পারে না, মুসলমানের আদর্শে মিথ্যা নাই। মুসলমান যে সে জুলুম করে না, মুসলমানের আদর্শে জুলুম নাই। মুসলমান যে সে জেনা করে না, মুসলমানের আদর্শে জেনা নাই। মুসলমান যে সে কাউকে অবরোধ করে না, মুসলমানের আদর্শে অবরোধ নাই। মুসলমান যে সে কাউকে হত্যা করে না, বিনা জুলুমের কাউকে অত্যাচার করে না, বিনা কারণে। এইটা কোন নবীর, কোন রসুলের যে প্রেমিক তার আদর্শের মধ্যে থাকে না। এর জন্য দেখবেন রসুলের জীবনে 27টি যুদ্ধ হয়েছে। রসুল কখনো যুদ্ধ করে না, রসুল কখনো যুদ্ধ করে না। রসুল হলো মানবতার প্রতীক, রসুল হলো আদর্শের প্রতীক, রসুল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, রসুল হচ্ছে নূর আলা নূর, রসুল হচ্ছে কাবা কারুসাইনে, রসুল হচ্ছে মসজিদুল হারাম, রসুল হচ্ছে মসজিদুল আকসা আতিকি। যে রসুল তলা করলে মসজিদুল হারাম কাবায় পরিণত হয়। রসুলের দোয়ায় মসজিদুল হারাম কাবা হয়েছে। তাহলে সেই আতিকি কাবা কখনোই কারো বিরুদ্ধে অস্ত্র ধরে নাই জীবনে। আমার রসুলের উপরে যখন আঘাত এসেছে, আমার রসুল প্রতিহত করেছে। আমার রসুল কখনো যুদ্ধ করে নয়, এটা আমার রসুলের উপরে অপবাদ দেওয়া হয়। আমার রসুল যুদ্ধ করবে না এর জন্য নিজের জন্মভূমি, ঝগড়া করবে না এর জন্য নিজের জন্মভূমি, বাবার ভিটা, নিজের ঘর বাড়ি মক্কায় ছাইরা তিনি 600 মাইল দূরে চলে গেছেন, মদিনায় হিজরত করছে। মক্কা থেকে মদিনার দূরত্ব 600 মাইল। 600 মাইল দূরে গেছে গা, বাপের ভিটা ছাইরা, জন্মভূমি ছাইরা, নিজের গ্রাম ছাইরা 600 মাইল দূরে গেছে গা আল্লাহর হাবিব। সব তখন কাফেরেরা কি করছে? আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উকবা, তারা কি করছে? আল্লাহ রসুলের বাড়ি দখল করছে, আল্লাহ রসুলের বাড়ি সম্পত্তি দখল করছে। তখন আয়াত নাযিল করেছে আল্লাহ, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আপনি কি দেখেছেন সেই ব্যক্তিকে যে দিন থেকে সর্বপ্রথমবার যে এতিমের হক মেরা খায়, এতিমের সম্পদ দখল করে খায়? এই এতিম যে এই জগতের মধ্যে সমস্ত নবীগণ হচ্ছে হাকিকি এতিম, যাকে আল্লাহ এতিম অবস্থায় পেয়েছে, মানে তিনি নিঃস্ব, তিনি শুধু আল্লাহরই, আর কারণা, তিনি শুধু আল্লাহর। এর জন্য আল্লাহ বলছে আপনি আমার নবী, আপনি আমার হাবিব, আপনি আমার রসুল। আল্লাহ বলছে আপনি আমার রহমত, আপনি আমার নিয়ামত, আপনি আমার ফজিলত, আপনি আমার হকিকত, আপনি আমার মারিফত, আপনি আমার কিতাব, আপনি আমার কোরআন, আপনি আমার মিরাজ, সাহেবে মিরাজ। তাই আল্লাহর হাবিব তিনি নিজেরই এই এতিমের হক যখন মাইরা খাইছে, দখল করে খাইছে, আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করেছে, সূরা নাজিল করেছে। বাবা, যদি একটা প্রশ্ন করি, এই মেজাজি এতিম যদি হয় যে বাপ মা মরে গেলে যে এতিম, আমারও বাবা নাই, আমিও এতিম। আমার বাবা চলে গেছে 2008 সালে, অনেক বছর আগে, আমিও তো এতিম। যদি এই এতিমের কথা হইত, তাইলে আল্লাহর হাবিবের হিজরতের আগে কি কেউ মা বাপ মারা যায় নাই? ওই সময় আল্লাহ কোরআন আয়াত নাজিল করলো না কে? আবু জেহেলের কি অন্য কোনো এতিমের মা মাইরা খায় নাই?
নবীর জমানায় কি কেউ বাপ্পা মরে নাই? ঈসা নবীর জমানায় কেউ বাপ্পা মরে নাই? ওই সময় তো কোরআনের এই সূরা নাযিল হইল না। কখন নাযিল হইল? যখন রসুলের সম্পদকে, রসুলের পাপের পিতাকে কাফেরেরা দখল করল। আমার রসুল রাহমাতাল লিল আলামিন, তিনি তিনি ক্ষমাকারী, তিনি ক্ষমা করতে জানেন। আল্লাহর হাবিব এই মক্কার কাফেরদেরকে, এই গুন্ডাদেরকে, এই আত্মসাৎকারীদেরকে মক্কা বিজয়ের সময় ক্ষমা করলেন, বিনা রক্তপাতে মক্কা বিজয় লাভ করলেন। আল্লাহর হাবিবের মুজিজা এইটা। আমার রসুল, আপনার রসুল রাহমাতাল লিল আলামিন, তিনি কখনোই যুদ্ধ করেন না। যুদ্ধ রসুলের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। দেখেন, রসুল মক্কা থেকে মদিনায় গেছে হিজরত করে। উহুদের পাহাড়, যেটা উহুদের যুদ্ধ হয়েছে, উহুদের পাহাড়ের মদিনায় এই কাফেরেরা, এই হিন্দা, এই আবু সুফিয়ান, এরা রসুলের আঘাত করার জন্য, রসুলকে হত্যা করার জন্য উহুদে চলে গেছে, মদিনায় চলে গেছে। বুঝছেন, দেখছেন এদের আক্রোশ এবং এরা কত নোংরা ছিল। রসুল মদিনায় চলে গেল, 6 মাইল দূরে চলে গেছে, ঝগড়া করবো না, মারামারি করবো না, হত্যা করবে না। আর ওরা রসুল চলে গেছে পিছে এই আবু জেহেল, আবুল আহাব, সাহেবা, উকবা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এরা সবাই মিলা একদম হিন্দা সহ তারা উহুদের ময়দানে যায় খাড়ায় গেছে। উহুদ পাহাড়ের লোক মদিনা থেকে একদম নিকটে। যারা সৌদি আরবে গিয়েছেন হজে, যারা এমনিতে গিয়েছেন, তারা দেখেছেন উহুদ পাহাড়টা এখনো যদি তায়া দিকে পানি পিয়াস লেগে থা, সেই জায়গায় যারা যুদ্ধ করছে। তাহলে তাদের আক্রোশ কি ছিল? মহানবী তো কারো জুলুম করে নাই, মহানবী তো কারো উপরে কারো সম্পদ মাইরা খাই নাই, নাউযুবিল্লাহ। মহানবীকে কাউকে আঘাত করেছে না। তাহলে মহানবী কি কারণে মহানবীকে তারা হত্যা করতে চায়? মহানবীর অপরাধ কি ছিল তাদের কাছে? মহানবীর দোষ অপরাধ ছিল তাদের কাছে, কাফেরদের কাছে। মহানবী কেন সত্য বলবে? মহানবী কেন দিনের দাওয়াত দিবে? মহানবী কেন দিন প্রচার করবে? মহানবী কেন ইতিমের হক মেয়েরা খায় না এই কথা কইব? মহানবী কেন বলবো সুদ খায় না? মহানবী কেন বলবো ঘুষ খায় না? মহানবী কেন বলবো তোমরা মন ইচ্ছা মতো চলিল না, বাপ-দাদার ধর্ম পালন করিল না? এর জন্য কোরআনে আল্লাহ বইলা দিচ্ছে সূরা মুমিনুনে, অধিকাংশ মানুষ তারা সত্যকে অপছন্দ করে। এটা কে বলছে? আল্লাহ বলছে। অরণ্যে আমাদের সমাজে প্রচলিত আছে, কিছু মানুষ বলে মানুষ সত্যকে পছন্দ করে। আল্লাহ বলতেছে অধিকাংশ মানুষ সত্যকে অপছন্দ করে। আরে না কয় মানুষ সত্যরে পছন্দ করে। আরে মানুষ যদি সত্যরে পছন্দ করতো তাহলে তো দুনিয়া ঝামেলাই থাকে না, সুখ থাকেও নি, থাকে না তো। মানুষ সত্যকে পছন্দ করে, সত্য শুনতে পছন্দ করে না। সত্য কইলে মানুষ কি কয়? পাগল। সত্য কইলে মানুষ কি কয়? ভণ্ড। সত্য কইলে মানুষ কি কয়? জাদুকির। আল্লাহর রাসূলকে কি জাদুকির বলে নাই কাফেরেরা? কাফেরেরা কি বলে নাই? কোরআন বলতেছে কাফেরেরা বলে হে রাসূল আপনি আমাদের মতো মানুষ। কোরআন বলতেছে, আল্লাহ কইছে কাফেরেরা বলে রাসূল আপনি আমাদের মতো মানুষ। আল্লাহ কইতেছে যে কাফেরেরা বলে। এখন যারা বলে রাসূল আমাদের মতো মানুষ, এরা কিন্তু নিজের মুমিন ভাবে। কিন্তু আল্লাহ কয়ে দিচ্ছে কাফেরেরা কয় রাসূল আমাদের মতো মানুষ। ওই যে দরবার পারে না, এটা নচ্ছে, এটা যার ভাগ্য। তাই আমার রাসূল এসেছেন কি করার জন্য? রহমত বিলি করার জন্য, মহব্বত বিলি করার জন্য, ক্ষমা করার জন্য, পাপীকে তড়ানোর জন্য। আমার রাসূল রাজনীতির জন্য আসে নাই। আমার রাসূল এই দেশ প্রদেশ এগুলো দখল করার জন্য আসে নাই। আমার রাসূল ব্যবসা বাণিজ্য করার জন্য আসে নাই। কারণ আমি কোরআনে পাই নাই। আমি কোরআনে পাই নাই। আমি কোরআনে কি পেয়েছি?
কোরআনে আল্লাহ বলতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী ইয বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আল্লাহ রাসূল কেন এসেছে? উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমি উম্মিয়িনদের মধ্যে একজন রাসূলকে প্রেরণ করেছি, একজন রাসূলকে নির্বাচন করেছি। সে কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতি, তোমাদের মধ্যে আয়াতকে তেলাওয়াত করে শোনাবে। আয়াত তেলাওয়াত করবে তোমাদের মধ্যে। আমাদের কাছে আল্লাহর রাসূল কি করে? আয়াত তেলাওয়াত করে। সেই আয়াত কি লাইন না, সে আয়াতকে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নবীউল্লাহ, আদম সফিউল্লাহ, এরা হচ্ছে আল্লাহর আয়াত। কোরআন বলেছে, কোরআনে আল্লাহর আয়াত সম্পর্কে আল্লাহ বলছে ঈসা আমার আয়াত, মুসা আমার আয়াত, ইয়াহিয়া আমার আয়াত, জাকারিয়া আমার আয়াত, নূহ আমার আয়াত, ইউসুফ আমার আয়াত, ইয়াকুব আমার আয়াত, এই জাকারিয়া আমার আয়াত, মারিয়াম আমার আয়াত। এরা সবাই সকল নবী রাসূল আল্লাহর আয়াত। তাই সকল নবী রাসূলের ঘটনা রাহমাতাল লিল আলামিন কুরআনুল কারীমে বলেছে। তাই আল্লাহ নিজে বলেছেন, আপনি ওয়াজকুরু ফিল কিতাবে ইব্রাহিমা, হে আমার হাবিব আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের জিকির করুন। রাসূলের কিতাবে কার জিকির করতে বলেছে? ইব্রাহিম খলিলুল্লাহ। তাই আল্লাহর আয়াত হচ্ছেন নবীগণ, রাসূলগণ। এই নবীগণকে তিলাওয়াত করেছেন উম্মতের কাছে রাসূল। তারপরে আল্লাহ বলতেছেন তোমাদের নফসকে পবিত্র করবে। রাসূল কি করবে? নফসকে পবিত্র করবে। ওয়াইয়াল্লিমুহুমুল কিতাবা, এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন। ওয়াল হিকমাতা, এবং প্রজ্ঞার জ্ঞান দান করবে, হিকমত দান করবে। ও বাবা, রাসূলের কাজ কয়টা? চারটা পাইলাম। আয়াত তিলাওয়াত করা, নফসকে পবিত্র করা, কিতাব শিক্ষা দেওয়া এবং হিকমত দান করা। আমি তো কোথাও পাইলাম না রাসূল রাজনীতি করার লেগাইছে, রাসূল দেশ দখলের লেগাইছে। আল্লাহ কইছে সূরা ইব্রাহিমে, ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম, আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আমার রাসূল প্রেরণ করেছি আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন। তাহলে রাসূলের কাজ কি? রাসূল হারামকে কি পবিত্র বস্তুকে হারাম করবে, অপবিত্র বস্তুকে হারাম করবে। এটি হয়তো রাসূলের কাজ। রাসূল এর জন্য আগমন করেন। এর জন্য রাসূল যখন আগমন হয়েছে তখন দেশ ছিল না, ছিল না। তখন আল্লাহ কি উচ্চারণ করেছে কোরআনে? আল্লাহ বলছে, আমি এই কোরআনকে আরব এবং আরবের চতুর্পাশের লোকদের জন্য নাযিল করেছি আরবি ভাষায়, যেন তারা সহজে বুঝতে পারে। আমেরিকা আল্লাহ বানায় নাই, আমেরিকা মানুষ বানাইছে। আল্লাহ বানাইছে পৃথিবী। পৃথিবীর মধ্যে একটা এরিয়া লই আমেরিকা। বাংলাদেশ আল্লাহ বানাইছে। মুক্তিযুদ্ধ কইরা বাংলাদেশের মানুষ, বাঙালিরা বাংলাদেশ তৈরি করেছে, বাংলাদেশ নাম ধারণ করেছে। কিন্তু এই পৃথিবীর জমিন আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, কোন দেশের নাম আল্লাহ দেয় না, দেখে না। দেশের নাম ওই দেশের জনগণ দেন, ওই দেশের জাতির পিতারে দেন। তাই বাবারা, রাসূল আসছে নফসকে পবিত্র করার জন্য। যারা নফসকে পবিত্র করতে পারে না তারা রাসূলের আওলাদের কল্লা গাতে, তাই না? মাওলা হুসাইনকে কারবালায় নিয়ে গেল কেন? কে নিয়ে গেছে? এটা কি রাসূলের মাওলা হুসাইনের আবির্ভাবের আগের এই ঘটনা ঘটবে এটা বইয়েই রাখছে রাসূল। মাওলা হুসাইন যখন ছোট শিশু অবস্থায় তখনই রাসূল বইলা ফিরছেন যে আমার উম্মতের মধ্যে একদল বিপথগামীরা আমার এই নাতিকে, আমার এই দৌহিত্রকে কারবালায় নির্মমভাবে সপরিবারে শাহাদাত করবে।
হযরত উম্মে সালমার কাছে একটি শিশির মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি কারবালার মাটি আইনা পয়রা দিছিল, বলছিল উম্মে সালমা, যেই দিন এই মাটিটি রক্ত হয়ে যাবে মনে করবা সেই দিন শহীদ হয়ে গেছে ইমামে হুসাইন। কেন মহানবী অন্য কারো কাছে দিলেন না? মা আয়েশার কাছে দিলেন না? মা আফসার কাছে দিলেন না? কেন মা উম্মে হাবিবার কাছে দিলেন না? কেন মা উম্মে সালমার কাছে দিলেন? কারণ আল্লাহর হাবিব জানেন কারবালা পর্যন্ত এই জগতের বুকে একমাত্র উম্মে সালমাই তিনি এই পৃথিবীর বুকে থাকবেন। তাই আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আমি দেখতেছি একটি চক্রা পাকড়া কুকুর আমার বংশের রক্ত চাটতেছে। সেই চক্রা পাকড়া কুকুরটা ছিল সীমার। সীমারের শরীরে শ্বেত রূপ ছিল, ধবল রূপ ছিল। যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের বুকের উপরে উঠে সীমার, তখন মাওলা হুসাইন সীমারের দিকে তাকায় বলে, আমার নানা জান বলেছিলেন এক চক্রা পাকড়া কুকুর আমার বংশের রক্ত চাটবে। এই সেই কুকুর। কে? সীমা। 61 হিজরিতে মুআবিয়া তিনি ইন্তেকাল করেন। আমিরে মুআবিয়া 61 হিজরিতে ইন্তেকাল করার পূর্বেই তিনি ইয়াজিদ নামক নরপিশাচকে সেই ক্ষমতায় দামেস্কের মসনদে বসিয়ে যান। যে সে দামেস্কের মসনদে বসবে, তিনি দামেস্কের মসনদে বসে মদিনার গভর্নর ছিল মুআবিয়ার আপন মামা, তার নাম ছিল ওয়ালিদ বিন উতবা। তাই পরিচয় দেওয়ার দরকার না কে কার কি। মাওলা হুসাইনের বাবার নাম মাওলা আলী, মাওলা হুসাইনের মার নাম সৈয়দাতুন নিসা মা ফাতেমা, মাওলা হুসাইনের নানার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা হুসাইনের দাদার নাম ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইনের বড় বাবার নাম ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই নরপিশাচ এজিদের বাবার নাম আমিরে মুআবিয়া। এজিদের যে দাদা তার নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ানের বাবার নাম হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রীর নাম হিন্দা। এজিদের দাদির নাম হিন্দা। আমিরে মুআবিয়ার মায়ের নাম হিন্দা। আমিরে মুআবিয়া যার গর্ভে হয় জন্ম নেয় তার নাম হিন্দা। হিন্দা ছিল আরবের সেরা নর্তকী, খুব সুন্দরী ছিল। ওই যে দেখেন না আরবি যে বাল্লি ড্যান্স কয়, আরবরা যে বাল্লি ড্যান্সের এই ড্যান্সার ছিলেন, নর্তকী ছিলেন এই হিন্দা। এই হিন্দা তিনি উহুদের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে যুদ্ধ করেছে, সেই যুদ্ধে মহানবীর আপন ছোট চাচা ইমাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শহীদ হন, ইমাম আমির হামজার খুব ভাইরা কাঁচা কলিজা বাইর কইরা এই মুআবিয়ার বা হিন্দা উহুদের পাহাড়ে চাবায়া খাইছি। মানুষের কলিজা, কাঁচা কলিজা বুক ভাইরা বাইর কইরা চাবায়া খাইছি। বুঝছেন কত সরস লোক। আচ্ছা, ইমাম আমির হামজার 2 হাতের কবজা কাটছে, ঠোঁট কাটছে, নাকের মাথা কাটছে, কানের লতি কাটছে, কাইটা সুতা দিয়া মালা বানায় গলায় পিনছে। আর উন্মাদের মতো উহুদের পাহাড়ে পাগলের মতো খড়ের আগে জিজ্ঞেস করছে, আরে মুহাম্মদ, কোথায় তোমার ওই সৈনিকরা? তাদেরকে ডাকো, হিন্দার উপস্থিত, তাদেরকে ডাকো। কারণ ওই সময় মুসলমানরা একটু বেকায়দায় ছিল। নবীর সাহাবীরা
নবীকে রাইখাও পাহাড়ের গুহায় পলাইতে বাধ্য হয়েছিল। ওই উহুদের ময়দানে আল্লাহর হাবিব আঘাত পায়, অনেক আঘাত পায়, আল্লাহর হাবিবকে আঘাত করে রক্তাক্ত করে। কেন হিন্দা এত ক্ষিপ্ত ছিল? কারণ হিন্দা ক্ষিপ্তার কারণ হচ্ছে হিন্দার বাবা, তার নাম হচ্ছে উতবা কাট্টা কাফের। হিন্দার বাবার নাম কি? উতবা। এই মুয়াবিয়ার নানার নাম কি? উতবা। মুয়াবিয়ার নানা কাফের ছিল, রসুলের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। মুয়াবিয়ার মামুর নাম ওয়ালিদ বিন উতবা, সে কাফের ছিল। মুয়াবিয়ার মার নাম হিন্দা, সেও কাফের ছিল। রসুলের বিরুদ্ধে রসুলের চাচার কলিজা চাবায় কাঁদতে, এবং রসুলের আম্মা জানের যে মাজার মদিনার কাছাকাছি, যখন মদিনায় যাচ্ছিল উহুদের যুদ্ধের সময়, তাবুক আসছে, গাইরা দেখে একটা কবর, জিজ্ঞেস করছিল এই কবরটা কার? এই কবর হইল মুহাম্মদের মা আমিনার। সঙ্গে সঙ্গে তিনি খাবার খাইতেছিল, খানার ভালায় ধুইয়া বেলটা তেনা সাপল, এই সাপল্যে দৌড়ায় যায় সেই মাজার ভাঙছে, সেই কবর করছে। তাই মাজার ভাঙার সুন্নত কার? হিন্দার। মাজার কে ভাঙে? হিন্দার, হিন্দার বংশরা। মাজারের বিরুদ্ধে কথা কে বলে? হিন্দার, হিন্দার বংশরা। কারণ মহানবীর মায়ের মাজার ভাঙছে হিন্দার। সর্বপ্রথম মহানবীর মাজার, মহানবীর মায়ের মাজার ভাঙে হিন্দার। এই হিন্দা সে কাঁচা কলিজা চাবায় খায় তার পেটে থিকা। আর সারা জীবন আবু সুফিয়ান রসুলের বিরুদ্ধে মক্কার যুদ্ধের নেতৃত্ব দিছে। সবচেয়ে শক্তিশালী সর্দার ছিলেন এই আবু সুফিয়ান। তাইলে দেখেন, নানায় কাফের, নানি কাফের, মামু কাফের, আবু দাদায় কাফের, 14 গোষ্ঠী কাফেরা ছিল। সবাই ইসলামে প্রবেশ করছে কবে? মক্কা বিজয়ের পরে। 1930 সালে মক্কা বিজয় হয়। মক্কা বিজয়ের পরে ইসলামে প্রবেশ করছে। কেন? কারণ জানে যদি আমি কলেমা না পড়ি তাইলে সম্পদ সব প্রুফ করে লয়ে যাইব, বাজেয়াপ্ত করে লয়ে যাইব এবং মৃত্যুদণ্ড হবে। থেকে এক কাম করি, কলেমা পইরা ভালাই, তাতে জানো বাঁচবো, নাও বাঁচবো, ভবিষ্যতে দেখা দমনি। পলিটিক্স শিখতে গেলে মবিয়ার বংশ থেকে শিখতে হবে, দিদের বংশ থেকে শিখতে হবে। আর যদি প্রেম শিখতে চান, মাওলা হুসাইনের বংশ থেকে শিখতে হবে, মাওলা আলীর কাছ থেকে শিখতে হবে, মাওলা মুহাম্মদের কাছ থেকে শিখতে হবে। মোহাব্বত কার থেকে শিখবে? মাওলা মুহাম্মদের কাছ থেকে। কারণ মোহাব্বতের অপর নাম মাওলা মুহাম্মদ, নবী মুহাম্মদ, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বাবারা, এই কাফেরেরা আল্লাহর নবীর বংশকে দেখে নেবার জন্য ওই যে মক্কা বিজয়ের সময় তাদের যে খুনস, তারা সেইটা জিনিয়ে রেখেছিল। আল্লাহর হাবিব যখন বিদায় হজ করলেন, গাদিরে খুমে ভাষণ দিলেন। গাদিরে খুমের পরে আল্লাহর হাবিব রবিউল আউয়াল মাসের 1 তারিখে ইন্তেকাল করলেন, মতান্তরে 2 তারিখ। রবিউল আউয়াল মাসের 1 অথবা 2 তারিখ আল্লাহর হাবিব জগৎ থেকে পর্দা গ্রহণ করেন। এই জাহিলি দেহ ত্যাগ করেন আল্লাহর হাবিব। গাদির খুমে আল্লাহর হাবিব মাওলায়াতের ঘোষণা দেন। মাওলার অভিষেক ঘটে 18ই জিলহজ। 18ই জিলহজের পরে রবিউল আউয়ালের 1 তারিখে আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেন। আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার পরে আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে বিভিন্ন গ্রুপ হয়ে যায়, বিভিন্ন গ্রুপ হয়ে যায়। তার নমুনা হিসাবে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজায় রাখার সময় মাত্র 30 জনের আমরা হিসাব পাই যে 30 জন মানুষ ছিল, কেউ 22 জন, ঐতিহাসিকদের মতোই। রসুলের দেহ মোবারক জমিনের উপরে 3 দিন পর্যন্ত ছিল। আর সবাইকে খলিফা হবে, কে মন্ত্রী হবে, সেইগুলো নির্বাচন করার জন্য ব্যস্ত ছিল বিভিন্ন গোত্রেরা মিলা। কারণ
আরবে ছিল রাজবংশ, রাজত্ব। আরবে পুত্রপ্রীতি ছিল খুব। পুত্রের যেই এই জামুক দেশে কয় না এরকম, হায় হায় রে কি করছ, চৌধুরী বাড়ির পোলারে মারছ, আজকে তো দিয়ে গেছ, মোগলা বাড়ির গোলা, শিকদার বাড়ির গোলা, খান বাড়ির গোলা, এই যে লাগে না এরকম বংশ বংশ। আরো এরকম পুত্র ছিল, এক পুত্রের লোকরে মারলে আরেক পুত্র কুবাইবার যাইত, খুব ভয়ানক ছিল। এই জন্য সকল পুত্ররা মিলা তারা ডিসিশন নিতে কে হবে লিডার। তখন এই ভাগ ভাগ হয়, সূত্রপাতটা ওইখান থেকেই শুরু হয়। আর ওই যে রসুলের সাথে যারা মুনাফিক ছিল তারা তো ঘাপটি মাইরা বইয়াই রয়েছে। এখন সবাই যদি বাবা ইমানদার হইতো, রসুলের সাহাবার ভিতরে সবাই যদি মমিন হইতো, তাইলে সূরা মুনাফিকুনটা নাজিল হইল কাকে কেন্দ্র কইরা? কারণ মুনাফিক তো কাফের না। কাফেরকে, যে রসুলকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, কেতাবকে অস্বীকার করে, সে কাফের। আর মুনাফিককে, মুনাফিক তাকে বলে যে রসুলের সামনে তার প্রশংসা করে, রসুলের আড়ালে তার বিরোধিতা করে। যে গোপনে গোপনে রসুলের হত্যার প্রচেষ্টা করে, সে হইল মুনাফিক। এই মুনাফিক লেবাসদারি হয়। লেবাস কাকে বলে? দাড়িকে, টুপিকে, জুব্বাকে, পাগড়িকে। এই জুব্বা কুব্বা, এই দাড়ি টুপি এগুলো হচ্ছে লেবাসুন। এগুলা সুন্নত না, এটি লেবাস। সুন্নত কি? রসুলের আদর্শ হইল সুন্নত, রসুলের কর্ম সুন্নত, রসুলের স্বভাব সুন্নত। তাই রসুলের আদর্শ কি? রসুল মিথ্যা বলে না, মিথ্যা না বলা সুন্নত, মিথ্যা না বলা ফরজ, অহংকার না করা সুন্নত, গীবত না করা সুন্নত, চুগলখড়ি না করা সুন্নত। আর দাড়ি হইল লেবাস। কোরআনের ভাষায় লেবাসুন বলছি। এর জন্য দাড়ির সুন্নত মনে করেন না, কারণ দাড়ি যদি সুন্নত হইতো, দাড়ি শাসন যায়, সুন্নতকে শাসন যায় বাবা। দাড়ি ছোট করণ যায়, লম্বা করণ যায়, দাড়ি কালার করণ যায়, যায় না? দাড়ি সাদা হয়, দাড়ি কালো হয়, হয় না? তো সুন্নত তো সাদা হয় না, কালো হয় না। সুন্নতের মধ্যে কালারও করণ যায় না, সুন্নত কাটানো যায় না, ছাটানো যায় না, সুন্নত লম্বাও করণ যায় না, ছোটও করণ যায় না বাবা। এর জন্য দাড়ি হইল কি? লেবাস। আর সুন্নত কি? মিথ্যা না বলা। সুন্নত কি? এতিমের হক মাইরা না খাওয়া। সুন্নত কি? কাউকে জুলুম না করা। এইটি সুন্নত। সুন্নত কি? তরকারি রানলে বেশি করে ঝুল দেওয়া, জানি প্রতিবেশীকে মাংস না দিতে পারেন, একটু ঝুল দিতে পারেন। সুন্নত হইল আমার বাড়ির পাশের মানুষ খাইছে কিনা সেই খোঁজ নেওয়া। আমার বাড়ির পাশের মানুষের যাইতে যেন রাস্তা কষ্ট না হয়, সেইটা সুন্নত। অনেক তো রাস্তা ওয়াল আটকায় দেয়, তাই না? দাড়ি টুপি লইয়া থাকে কিন্তু রাস্তা তো আটকায় দিছে। আচ্ছা, এখন সুন্নত কি? গরিব দুঃখীকে সহযোগিতা করা। দাড়ি যদি সুন্নত হতো তাহলে 15 লাখ টাকা ছাগল লোক করে চাকরি গেল গা, কি একটা অবস্থা! ওটা তো সুন্নত না। ওই 15 লক্ষ টাকা তার গরিবের উপকার করা সুন্নত। রসুল তার সম্পদ ব্যয় করছে। এর জন্য পাঞ্জাবি সুন্নত না লেবাস। পাঞ্জাবি লাল হয়, সুন্নত লাল হয় না। পাঞ্জাবি কালা হয়, সুন্নত কালা হয় না। পাঞ্জাবি সাদা হয়, সুন্নত সাদা হয় না। পাঞ্জাবি ফাড়া হয়, গুল হয়, লম্বা হয়, খাতা হয়, হয় না? আবার বডি ফিটিং হয়। সুন্নত তো বডি ফিটিং হয় না। লম্বা জুব্বা এগুলো সুন্নত, এগুলো হলো লেবাস। লেবাস মানে পোশাক, আর সুন্নত মানে হচ্ছে আদর্শ, কর্ম। এর জন্য নবীর সুন্নতকে আপনার নফসের মধ্যে, আপনার কলবের মধ্যে, আপনার হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত করুন। আর নবীর লেবাসকে আপনারা শরীরে ধারণ করুন। এখন মানুষ লেবাসরে সুন্নত বানায় দিছে। তাই ওই কারবালার ময়দানে যারা ইমামে হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন,
তাদের মুখে দাড়ি ছিল, তাদের মাথায় টুপি ছিল, তাদের মাথায় পাগড়ি ছিল, তাদের পরনে পাঞ্জাবি ছিল, এমনকি তারা ওয়াক্তি সালাতও পড়তো, এমনকি তারা রুকু করত, সেজদা করত। কিন্তু তারা যেই নবীর কাছে হাতে হাত রেখে ইসলাম স্বীকার করেছে, মুসলমান হয়েছে, মুরিদ হয়েছে, যেই নবীর কাছ থেকে সালাত শিখেছে, যেই নবীর কাছ থেকে রোজা শিখেছে, যেই নবীর কাছ থেকে কোরবানি শিখেছে, যেই নবীর কাছ থেকে হজ শিখেছে, যেই নবীর কাছ থেকে কোরআন শিখেছে, যেই নবীর কাছ থেকে সুন্নাত শিখেছে, যেই নবীর কাছ থেকে কিতাব শিখেছে, যেই নবীর কাছ থেকে আমল শিখেছে, সেই নবীর সন্তানকে উবায়া কাটার জন্য খোলা তরবারি নিয়ে কারবালায় দাঁড়াই। তাই এক খ্রিস্টান পাদ্রী বলেছে, তোর কি সেই মুসলমান যে নবীর কলেমা পড়ো, সেই নবীর সন্তানের কল্লা কাটো, সেই নবীর বংশের কল্লা কাটো? তুমি কি মুসলমান? না না, তারা লেবাসদারি, তারা মুসলমান নন। মুসলমান কাউকে আঘাত করে না। মুসলমান আওলাদের রসুলকে আঘাত করবে? কখনোই না। কারণ আওলাদের রসুলকে যে মহব্বত করে না সে মুসলমান না। আহলে বাইতকে যে মহব্বত করে না সে মুসলমান না। রসুলকে যে মহব্বত করে না সে মুসলমান না। তাই মক্কা এবং মদিনা, এই মদিনার শরীফের গভর্নর নিযুক্ত করে আমির মুআবিয়ার আমলে আমির মুআবিয়ার আপন নাম, তার নাম হচ্ছে ওয়ালিদ বিন উতবা। এই ওয়ালিদ বিন উতবা ছিল কাট্টা কাফের। এই ওয়ালিদ বিন উতবাকে মদিনার গভর্নর এই জন্য নিযুক্ত করা হয় যেন সেই সীমারকে নিয়ে সাথে ফুল টাইট দিতে পারে মাওলা আলীর বংশকে। কারণ হিন্দা আবু সুফিয়ান এবং আবু সুফিয়ানের বংশের একমাত্র খুনুস ছিল মাওলা আলী এবং তার বংশের উপরে। কেন? কাফের ফুল টাইট যে দিছে তার নাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। আল্লাহ জুলফিকার তার হাতে, তার নাম মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। যিনি হক এবং যার পিছে হক চলে, যিনি যার পিছে সত্য ঘোরে, যার পিছে সত্য পিছে পিছে হাতে, তিনি হচ্ছেন মাওলা আলী। এর জন্য উতবারে কুবায়া করছে মাওলা আলী, আমার ইবনে আবদকে কুবায়া করছে মাওলা আলী। এর জন্য এই কাট্টা কাফেরের সমস্ত বংশধরেরা মাওলা আলী এবং তার পরিবারের প্রতি খুব আক্রোশ ছিল যে আমরা যেভাবে কোনোদিন আলী এবং আলীর পরিবারকে ছাড়বো না। কারণ আমরা নবী মুহাম্মদকে কিছু করতে পারি নাই। কারণ নবী মুহাম্মদ তিনি ছিলেন নবী, তিনি রসুল, তিনি ওলি, তিনি আব্দুহু। এবং তার সাথে ছিলেন ইমাম আব্দুল মুত্তালিব, তার সাথে ছিলেন মা খাদিজাতুল কুবরা, জাজিরাতুল আরবের সেরাধনী, যিনি আল্লাহর হাবিবের কাছে সমস্ত সম্পদ আল্লাহর হাবিবকে দান করে দিয়েছেন। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দাতা, সর্বশ্রেষ্ঠ দানবীর যদি কেউ থাকে তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা। কে? সবচেয়ে বড় দানবীর কে? আল্লাহর হাবিবের সহধর্মিণী মা খাদিজাতুল কুবরা, যিনি জাজিরাতুল আরবের সেরাধনী, যার এত সম্পদ ছিল যদি ঐতিহাসিকগণ বলে উট যদি একটার পিছে একটা বানত 4 মাইল দূরত্ব হইত। এত সম্পদ আল্লাহর হাবিবের কদমে নেসার করে দিয়েছেন, আল্লাহর হাবিবের কাছে উৎসর্গ করে নিয়েছেন। তাই আল্লাহর হাবিবের ইসলাম প্রচারের মধ্যে সবচেয়ে বড় যে ভূমিকা, তার নাম হচ্ছে মা খাদিজা। কার? মা খাদিজা। সেই মা খাদিজার ফজিলতই কেউ কয় না। করেন কেউ কইছে না? মা খাদিজাকে ছোট করে কথা বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিত মা খাদিজা ডান পাশে দাঁড়ায় থাকতো। দেখি কে আছে আল্লাহর হাবিবের উপরে একটা কথা কয়, আল্লাহর হাবিব আঘাত করতে আসে। কেন? উনি জাজিরাতুল আরবের সেরা ব্যবসায়ী, সেরা ধনী, ফুল টাইট দিয়ে দিব একবারে। দেখি কে আছে। সাহাবায়ে কেরামদের যে ত্যাগ, সেইটা মা খাদিজার সামনে খুবই ছোট, সামান্য, নগণ্য। সবচেয়ে বড় ত্যাগ হলো মা খাদিজার। মা খাদিজা কি খালি সম্পদ দিছে? না, মা খাদিজার একমাত্র গর্বের কন্যা সাইয়্যিদাতুন নিসা বা ফাতেমাকে উৎসর্গ করে দিয়েছে।
মা খাদিজা দ্বীন ইসলামের জন্য, দ্বীনে মুহাম্মদের জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য, সত্যের ঝান্ডাকে তুলে ধরার জন্য মা ফাতেমা তিনি উৎসর্গ করে দিয়েছেন তার মহব্বত, তার সহদর, তার স্বামীকে মৌলা আলী করমাল্লাহু ওয়াজহুকে। মা খাদিজা মা আলীকে দিয়েছে, মা খাদিজা মা ফাতেমাকে দিয়েছে, মা ফাতেমা খাদিজার জন্য মৌলা হাসানকে দিয়েছে, মৌলা হুসাইনকে দিয়েছে, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম পাকের, ইমাম জাফর সাদিক, ইমাম জয়নুল আবেদিন, ইমাম মুসা কাজিম, ইমাম আলী রাজাকে দান করে দিয়েছে। এই জগতের সর্বশ্রেষ্ঠ কুরবানি এবং উৎসর্গ যদি কেউ করে থাকে সে হচ্ছে সৈয়দাতুন নিসা মা ফাতেমার মা, এই বানকারে আরবিয়া মা খাদিজাতুল কুবরা, যিনি হাকিকি এবং মেজাজি উৎসর্গ দুইটাই করছেন, যিনি জান এবং মাল কোরবানি করেছেন দ্বীন ইসলামের জন্য। এর জন্য আল্লাহ রাসূল যখন ইসলামকে প্রচার করতে গিয়েছেন তখন আল্লাহ রাসূল সাহাবীদের কাজে পাঠাইছে, যাও তোমরা কাফেরের যাও, কাফেরদের সাথে লড়ো। আর আল্লাহ রাসূল যখন দ্বীনকে রক্ষা করেছেন, দ্বীনকে রক্ষা করতে চেয়েছেন, তখন আর সাহাবীকে পাঠান নাই, পাঠাইছে আল্লাহকে। দ্বীন রক্ষা কে করে? রাসূলের আমলাতে। আর দ্বীন প্রচার কে করে? রাসূলের অনুসারী আহলে বাইত। এই জন্য আহলে বাইতকে মুহাব্বত করতে হবে, আওলাদে রাসূলকে মুহাব্বত করতে হবে, রাসূলের সাহাবায়ে কেরামদের মুহাব্বত করতে হবে এবং রাসূলের আওলাদদেরকে মুহাব্বত করতে হবে। আমরা কোন মুনাফিককে সাহাবী বলবো না, আর কোন সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করব না। কারণ সাহাবায়ে কেরামের কদম মুবারকে আমার মা বাপ কুরবান হোক, তাদের কদমে আমার লক্ষ কোটি ভক্তি ও তুমত। কিন্তু মুনাফিককে তো সাহাবী বলতে পারি না, পারি না। ইয়াজিদকে কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারবে? জীবন থাকতে না, কারণ এই নর পিশাচ এরে দেখে জাহান্নামের কি রবে যাবগা যা করছে। আল্লাহ কোরআনে কইছে মানুষ হত্যা মহাপাপ, আর ও তো মানুষ হত্যা না, ও ইমামকে হত্যা করেছে, দ্বীনকে হত্যা করেছে, দ্বীনে পানাকেও হত্যা করেছে এবং রাসূলের আওলাদকে হত্যা করেছে। ওইটা কি? আর আপনারা যখন বলেন এটা ইজতিহাদি খাতা, শ্রদ্ধেয় ওয়াহাবি ভাইয়েরা, খারিজি ভাইয়েরা বলেন যে কি এজিদের ইজতিহাদি খাতা হয়েছে, এজিদকে কাফের বলা যাবে না। আর এজিদ কাফের না, এজিদ কাফেরের বাপ, এজিদ কাফেরের দাদা। কারণ ইমামকে শহীদ করলে সে কি আর ইমানদার থাকে? হ্যাঁ, ওলিকে শহীদ করলে সে কি আর ইমানদার থাকে? মুমিনকে শহীদ করলে সে কি আর ইমানদার থাকে? আচ্ছা, জগতে এমন কোন ব্যক্তি আপনি যে কয়া পারবো যে মাওলা আলী জান্নাতে যাইব না? তার জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? এটাকে মাবিয়া পারবো কইবার? এজিতে নি পারবো? ওরও পাওয়া যাব না মাওলা আলী জান্নাতি। কিন্তু এজিদ যে জান্নাতি এটা কি কেউ কয়া পারবো? আর ওদের জাহান্নামে কোনো সন্দেহ আছে? উনি যেই জাহান্নাম, ও খালি জাহান্নামি না। তাহলে মাওলানা হাসান হুসাইন কি আপনারা শ্রদ্ধে আলেম ভাইরা জুমার খুতবায় পরে আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আহলিল জান্নাহ, এই ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে জান্নাতের সরদার। এই মাওলা হুসাইনকে শাহাদাত করার জন্য পুরা নীল নকশাটা তৈরি করে তিনজনে। এক নম্বর নকশার তৈরিকারক হচ্ছে এক নম্বর তৈরিকারক হচ্ছে আবু জেহেলের ছেলে মারওয়ান বিন হাকাম। ইয়াজিদের প্রধানমন্ত্রী ছিল মারওয়ান বিন হাকাম, আবু জেহেলের ছেলে। ইয়াজিদের চাচা মুয়াবিয়ার চাচতো ভাই, মুয়াবিয়ার বাপের নাম আবু সুফিয়ান, মারওয়ানের বাপের নাম আবুল হেকাম। মারওয়ান বিন হাকামের ছেলে, পিতার নাম আবুল হেকাম। আবুল হেকামের ছদ্ম বেশি নাম, আবুল হেকামের পদবী নাম হলো আবু জাহেল। কি?
আবু জাহেল, কারণ ওনাকে আবুল হেকাম করতে দেখে রসুল কইছে আপনি জ্ঞানীর পিতা না, আপনি মূর্খের পিতা, আপনি আবু জাহেল। আর হযরত উসমানের বাপের নাম হচ্ছে আফফান। এরা আপন 3 ভাই ছিলেন, জানা আছে? হযরত উসমানের বাবার নাম আফফান, আবুল হেকামের ছেলের নাম মারওয়ানের বাপের নাম আবুল হেকাম, আর মুয়াবিয়ার বাপের নাম আবু সুফিয়ান। এই 3 জনই এই রসুলের ওফাতের পরে খোলাফায়ে রাশিদিনের পরে রাজা হয়। এরাই খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রাজতন্ত্র প্রথম প্রতিষ্ঠিত করে ইসলামের ভিতরে আমিরে মুয়াবিয়া, যে খেলাফত বাদ দিয়ে রাজত্ব সৃষ্টি করে এবং রাজতন্ত্র তৈরি করে, বাইতুল মালকে নিজের মাল করে, বাইতুল মালকে নিজের মাল করে। বাইতুল মাল কার সম্পত্তি? জনগণের। জনগণের সম্পত্তিরে নিজের সম্পত্তি বানাইলে সে কি হক মানল না? কেউ হক মানল না। অনে রিলিফের গম চাই লাইলো, অনে আমাকে যদি ঠিক মতো এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব না দেয়, তাহলে আমাকে হক মানল না। প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা যদি আমাকে ঠিক মতো না দেয়, তাহলে আমাকে হক মানল না। আর আল্লাহ কি হক যে মারে তারে ক্ষমা করে? হক যে মাইরা খায় হ্যাঁ কি জান্নাতে যায়? ঠিক কি করলো? মদিনার গভর্নরকে বলল 3 জনকে গ্রেফতার করো। দাদা 3 জনকে গ্রেফতার করেন, কারণ আমির মুয়াবিয়ার মামু এজিদের নানা যান 3 জনকে গ্রেফতার করে। 3 জনকে, একজন হলো ইমামে হুসাইন, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আবু বকর সিদ্দিকের বড় মেয়ের ঘরের নাতি, মা আয়েশার ভাগিনা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আরেকজন হলো হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। এই আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময়ে এই 3 জন ছিল আরবের বুকে সবচেয়ে সম্মানিত এবং সবার কাছে গ্রহণযোগ্য পাত্র। এবং সবচেয়ে গ্রহণযোগ্য ছিল এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছেও এবং আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে মাওলা হুসাইন। গভর্নরে মদিনা তাদেরকে ডাকলো যে আপনারা 3 জন একটু গভর্নর হাউসে আসবেন, আপনাদের সাথে গভর্নরে মদিনা একটু কথা বলবেন। তখন তারা সন্দেহ করলো নিশ্চয়ই আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল হয়ে গেছে, নাহলে গভর্নরের মদিনা আমাদেরকে ডাকবে কেন? আর ইন্তেকাল হয়েছে বিদায় আমিরে মুয়াবিয়া মসনদে এজিদকে বসাইছে, এজিদের কাছে বায়াত নেবার জন্য আমিরে মুয়াবিয়া ওই এজিদের গভর্নর আমাদেরকে তলব করেছে। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং আব্দুল্লাহ ইবনে উমর তারা গভর্নর হাউসে যায় না, মাওলা হুসাইন গেলেন, কারণ মাওলা হুসাইনকে কিছু করার মতো ক্ষমতা মদিনার গভর্নরের ছিল না। তখন মাওলা হুসাইন যখন গেছে, তখন বলা হয়েছিল সীমারের পক্ষ থেকে মাওলা হুসাইনকে গ্রেফতার করেও, এই সুযোগ আর পাইবে না, যদি বায়াত নেয় ছাড়বা, যদি না নেয় হেনেই শেষ দিয়ে দিবা। তখন এই ওয়ালিদ বিন উতবা বলছে না, এখানে এত বড় ঘটন যাব না, বিপ্লব করব, কারণ এটা মদিনা, নওয়াজ রসুল, রসুলের আওলাদ, এখানে রসুলের আওলাদকে হত্যা করা যাবে না। তখন সে বলল যে এজিদের তরফ থেকে আমার কাছে চিঠি এসেছে, কাসেদ এসেছে। কাসেদ মানে পিয়ন, খুতুত মানে চিঠি, আরবিতে বলা হয় খুতুত, আর পিয়নকে বলা হয় কাসেদ। এই খুতুত এসেছে এবং কাসেদ এসেছে। তিনি বলেছেন যদি এই 3 জন বায়াত নেয় তোমার হাতে, আমার তরফ হইতে তোমার কাছে বায়াত নেয়, তাইলে সারবান হলে 3 জনরে হত্যা করবা। তখন বলছে আমি এজিদের হাতে বায়াত নেব না। কেন? আল্লাহর হাবিবের রওজা মুবারক যেখানে মদিনা মুনাওয়ারা, আল্লাহর হাবিবের রওজাটা যে ঘরে, যেই স্থানে, এইটা হলো আল্লাহর হাবিবের হুজরা শরীফ।
আল্লাহর হাবিবের শোবার ঘর, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোবার ঘর। এই শোবার ঘরেই, যেই ঘরে আল্লাহ রসুল ঘুমাইতেন থাকতেন, সেই ঘরেই কিন্তু আল্লাহ রসুলকে রাখা হয়েছে, যার উপরে সবুজ গম্বুজ। রসুলের আওলাদরা রসুলের সাথে শুইতে পারে নাই। কি কারণ জীবনে জিজ্ঞেসেন মুসলমানরা? একটু জানার চেষ্টা করবেন না? মহানবীর পাশে, মহানবীর একমাত্র কন্যা, মহানবীর ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করলেন। মহানবীর কেমন না কেন মহানবীর রওজার পাশে জায়গা পাইল না। মা ফাতেমার রওজাটা কোথায় কেউ বলতে পারে না। অনুমানে বলে জান্নাতুল বাকিতে। এটা অনুমান, নির্দিষ্ট করে বলতে পারে না। তো কি কারণ ছিল যে মহানবীর পাশে মহানবীর মেয়েকে থাকতে দেওয়া হইল না? বাবা, প্রশ্ন আসে না? আপনার কোমরের পাশে তো আপনার স্ত্রীরে দাফন করব, আপনার কোমরের পাশেই তো আপনার ছেলেকে মেয়েকে দাফন করবো। এইটাই তো নিয়ম। অনেক জায়গায় তো বাবার কবরেই সন্তান এনে ইন্তেকাল করলে রাখে, তাই না? তাহলে রসুলের বেটি, রসুলের কন্যা কেন রসুলের সাথে থাকতে পারলো না? শুধু কি তাই? মাওলা কারাম আলী কারামাল্লাহু ওয়াজহুর রওজা কেন ইরাকে হইল, কুফায় হইল, কেন মদিনায় হইল না? কারণ আল্লাহ রসুলের সাথে মহব্বত কইরা মক্কা ছাইরা তো মাওলা আলী আইছে নাকি? সব ছাইরা আইছে না? আল্লাহর হাবিবের কাছে সবচেয়ে বেশি সহবতে কে থাকছে এই জগতে? কে থাকবে? মাওলা আলী। কত বছর? 33 বছর। 33 বছর মাওলা আলী মহানবীর সাথে মহানবীর সহবতে থাকছে। 33 বছর মাওলা আলী মহানবীর সাথে সর্বসময়ে খানা খাইছে। 33 বছর মাওলা আলী মহানবীর সাথে ছায়ার মতো অনুসরণ করেছে। 33 বছর মহানবী মাওলা আলী মহানবীর সাথে থেকেছে। 33 বছরই যতটি যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধে মহানবীর সাথে মাওলা আলী ছিল, ছিল না? সবচেয়ে বড় সাহায্যকারী মহানবীর কে? মাওলা আলী। মহানবী যে নবী সর্বপ্রথম সাক্ষীকে দেয় মাওলা আলী। পুরুষদের মধ্যে সর্বপ্রথম মহানবীর উপরে ঈমান কে এনেছে? মাওলা আলী। আল্লাহর ঘরে কাবা শরীফের ভিতরে কার আবির্ভাব হয়েছে? মাওলা আলী। এই জগতের বুকে আল্লাহর হাবিবের জবান মুবারক, লালা মুবারক সর্বপ্রথম কে চুষে খেয়েছে? মাওলা আলী। সর্বপ্রথম যখন মহানবী তিনি বয়স কম, তখনই মাওলা আলী আল্লাহর হাবিবের লালা চুষে খেয়েছেন। বাবা, এটি কি মাওলা আলীর ফজিলত না? আল্লাহর হাবিবের বিছানায় কে শুয়েছে? মাওলা আলী। আল্লাহর হাবিবের কাঁধে উঠে মূর্তিকে ভেঙেছেন? মাওলা আলী। আল্লাহর হাবিবের পতাকা কে বহন করেছেন? মাওলা আলী। আল্লাহর হাবিবের আমানত কার উপরে দিয়েছিলেন? মাওলা আলী। বাবা, বানায় কইতেছি? মিশা কইছি? দলের আলোচনা বসছি না, রসুলের আওলাদের সম্মান বলতেছি। কারণ সাহাবী কোনদিন রসুলের বিছানায় শোবার যোগ্যতা রাখে না। কেন? তিনি মুরিদ। মুরিদ কখনো আকার বিছানায় শোয় না। আপনারা এখানে অধিকাংশ মানুষ পীরের মুরিদ, পীরের ভক্ত। পীরকে কোনোদিন পিছন দিয়ে দাঁড়াবেন না, গুরুকে আপন মুর্শিদকে পিছন দিয়ে দাঁড়াবেন না। আপন মুর্শিদ যেই স্থানে বসে সেই স্থানে, সেই চেয়ারে, সেই বিছানায় জীবনে কোনোদিন বসবেন না। আপন মুর্শিদ যদি বসে থাকে, মুর্শিদের ছায়াটা যে এইদিকে বসতে, সেই ছায়ার মধ্যে পাড়া দিবেন না। খেয়াল রাখবেন, এটা রসুল শিক্ষা দিয়ে গেছে আওলাদের রসুলদেরকে। আওলাদের রসুল শিক্ষা দিয়ে গিয়েছে ওলি আল্লাহদেরকে। ওলি আল্লাহ শিক্ষা দিয়েছে ওলি আল্লাহদের মুরিদদেরকে। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। বেয়াদব মাহরুম গস্তে ফজলে র। বেয়াদব সবসময় রবের ফজল হইতে, ফজিলত হইতে বঞ্চিত হন। হয় না বাবা? তাই আপন মুর্শিদের বিছানায় শোয়া মুরিদের জন্য হালাল নয়, জায়েজ নয়। তাই মহানবী হিজরতের সময় হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তুমি আমার সাথে চলো। আলী
তুমি এই আমানতগুলো কালকে দিয়ে আসবার আমার বিছানায় শুইয়া পড়ো। আল্লাহ রসুল আমানত কার হাতে দিল? মাওলা আলীর হাতে। আল্লাহ রসুল বিছানায় কারে শোয়াইল? মাওলা আলীর হাতে। আল্লাহ রসুল জুলফিকার কি তার অনুসারীর হাতে দিতে না আওলাদের হাতে দিতে? জুলফিকার কার হাতে ছিল? মাওলা আলীর হাতে। তো জুলফিকার কি সত্যের তরবারি? তো সত্যের তরবারি যার বিরুদ্ধে দাঁড়ায় সে কিভাবে আবার ইমানদার থাকে নাকি রে বাবা? তাহলে বুঝতে হবে, অবশ্যই আপনাদেরকে সঠিক সত্য তথ্য জানতে হবে। কেন মহানবীর পাশে মাওলা আলী শুইতে পারলেন না, মা ফাতেমা শুইতে পারলেন না, ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুইতে পারলেন না? ইমাম হাসান আলাইহিস সালাম শহীদ হয় আমিরে মুয়াবিয়ার আমলে, তাই না? তাই নে মাওলা হাসান কেন নানাজির রওজার পাশে শুইতে পারলেন না? স্থান তো খালি ছিল। রসুলের রওজার ভিতরে রসুলের গোলাম শুয়ে রয়েছে কিন্তু আওলাদ শুইতে পারে নাই। রসুলের সাহাবী শুয়ে রয়েছে কিন্তু সন্তান শুইতে পারে নাই। কি কারণ? রাজ শক্তি কাজ করেছে সেখানে। মাওলা হাসান বলেছিলেন মাওলা হুসাইনকে যে ভাই আমি তো চলে যাব, আমার একটা ওসিয়ত, তুমি আমাকে নানাজির রওজার পাশে রাখো, আমাকে নানাজির পোশাক পরাইয়া দিও। আর যদি সম্ভব না হয়, গভর্নরের মদিনা রাখতে না দেয়, তাইলে জান্নাতুল বাকিতেই দিও। যখন আল্লাহর রসুলের নাতি মাওলা হাসানকে রসুলের রওজার পাশে রাখতে গেছিল, তখন গভর্নরের মদিনার পক্ষ থেকে তীরের বৃষ্টি হয়েছিল। সেই তীরের বৃষ্টিতে এই শরীরের যে লাশের কাফন রক্তাক্ত হইয়া রক্ত দিয়ে বইয়া গেছিল, এমন সময় হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন যে আমি কি এর প্রতিহত করব? তখন সমস্ত সাহাবায়ে কেরাম হাত জোড় করে বললেন এখানে এইটা না করাই ভালো, এই আপনি ইমাম হাসানকে এই জান্নাতুল বাকিতেই রাখেন। আবার সেই লাশ দেহ মুবারকটা মাওলা হাসানের আবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। পৃথিবীতে কি এই ইতিহাস আছে যে একবার লাশ যদি কবরস্থানে নেওয়া হয়, কবরের সামনে নেওয়া হয়, সেই লাশ আবার ফিরত বাড়িতে আনে? কিন্তু মাওলা হাসানের বেলায় হয়েছে। কেন? ওই যে রক্ত দিয়া পোশাক মেখে গিয়েছিল, পোশাক ভিজে গিয়েছিল, ওই পোশাক পরিবর্তন করার জন্য, ওই পোশাকটা পরিবর্তন করার জন্য তাই মাওলা হাসানের বোন ইমাম মাওলা হাসানের যিনি একমাত্র বোন মা যায়নাব, তিনি বলেছিলেন তার যে একটি কালাম কি আমিরে হাসান গরিবে হুসাইন। কেন আমিরে হাসান বলেছে? আমিরে হাসান এই জন্য বলেছে ইন্তেকালের পরে, দেহত্যাগের পরে আমিরে হাসান দুইবার তিনি কাফনের কাপড় মানে শরীরে পোশাক পেয়েছে, আর গরিবের হুসাইন কারবালার ময়দানে একবারের পরেও শরীরের কাপড় পায় নাই। মাওলা হুসাইনের দেহ মুবারকের পোশাকগুলো এজিদের বাহিনী খুলে নিয়েছিল। 33,000 ঘোড়া এই দেওয়ালটার উপরে চালিয়ে দেওয়া হয়েছিল, আর ওই মাথা মুবারকটা ঝোলায় ভরে এজিদের কাছে পাঠানোর জন্য, কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে পাঠানোর জন্য, আর পুরস্কারের জন্য তারা ঝোলায় বইরা নিয়ে গেছিল, বল্লমের মধ্যে বিন্দা নিয়ে গেছিল এই এজিদের বাহিনী। কত নির্মম হইতে পারে! কেন? মাওলা হুসাইনের মাজার রওজা কোথায়? ইরাকের। মাওলা আলীর রওজা ইরাকে, মাওলা হাসানের রওজা জান্নাতুল বাকিতে, মাওলা মা ফাতেমার রওজা আমরা অনুমানে বলি যে জান্নাতুল বাকিতে, নির্দিষ্ট করে কেউ বলতে পারে না। কারণ মা ফাতেমাকে যখন দাফন করা হয় তখন মা ফাতেমাকে রাতের আধারে দাফন করা হয়েছে, কারণ তাকে শহীদ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। এর জন্য মা ফাতেমা বলছে যাদের ওসিয়তি, যাদের জন্য এইটা, তারা যেন আমার চেহারা না দেখে, আমার জানাজায় না আসতে পারে। তাই মাওলা আলী তিনি এবং হযরত সালমান ফারসি এবং মাওলা হাসান হুসাইন এবং আরেক পাশে হযরত ফিরজা
যিনি মা ফাতেমার দাসী ছিলেন তারাই খাটিয়া ধরে। খাট ধরতে 4 জন পুরুষ লাগে না? মা ফাতেমার খাট ধরার সময় 4 জন পুরুষ ছিল না। এটা ঐতিহাসিক ঘটনা। দ্য লরেন্স অফ অ্যারাবিয়া বুকটা পড়েন, বইটা পড়েন, আরবের ইতিহাস জানেন, আরবের ইতিহাস পড়েন, কারবালা ও মবিয়া বইটা পড়েন, হাদিস সাহিত্যের ইতিহাস পড়েন, দেখবেন দুধ কা দুধ পানি কা পানি বের হয়ে যাবে, থৈলার বিরান বের হয়ে যাবে। সত্যকে লুকিয়ে রাখা হয়েছে, সত্যকে ঢেকে রাখা হয়েছে। যারা মাওলা হাসানকে রসুলের রওজার পাশে রাখতে দেয় নাই, মা ফাতেমাকে রসুলের রওজার পাশে রাখতে দেয় নাই, তারাই মাওলা হুসাইনের শহীদের রাস্তাটা তৈরি করেছে। মাওলা হুসাইন মদিনায় থাকতে পারে নাই, বাধ্য হয়ে মক্কায় নিয়ে গিয়া তিনি আশ্রয় নিয়েছিলেন। 10 জিলহজ 9 জিলহজ মক্কায় হজ করে মাওলা হুসাইন হজের পরে এহরাম অবস্থায় কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে যখন মাঝপথে গিয়েছিলেন, ওইখানে এজিদের একদল সৈন্য তাকে গ্রেফতার করে হযরত ঘুরের নেতৃত্বে 1000 সৈন্য দামেস্ক থেকে এসে এই মুক্তি পথে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করে। মাওলা হুসাইন কেন কুফায় আসলেন? কারণ মাওলা হুসাইন কুফায় এসেছিল, কুফার মানুষ একটু গাদ্দার, কুফার মানুষ একটু বেঈমান টাইপের। তারা মাওলা হুসাইনকে হাজার হাজার চিঠি পাঠাইছে পিয়ন দিয়া, যে আমরা হাজার হাজার মানুষ, আমরা নরবিশ্বাস এজিদের কাছে বায়াত নেব না, আর এত বড় কাফেলা লইয়া এজিদের আমলে মদিনায় আসা সম্ভব না, দয়া কইরা যদি আপনি বেড়াইতে আসেন এই কুফার মধ্যে, তাহলে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। তাই আল্লামা ইকবাল তিনি তার কালামে লিখেছেন, মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। ওরে কুফারো, আমাকে মুসাফির বাইব না, আমি মুসাফির নই, আমি মেহমান, আমাকে দাওয়াত করে আনা হয়েছে এই কুফার মাঝে, এই কুফায় আমি মেহমান, আমাকে দাওয়াত করে এনেছ তোমরা, আমাকে দাওয়াত করে এনে তোমরা আমার ভাইকে কেটেছ, মুসলিম বিন আকিলকে হত্যা করেছ, মুসলিম বিন আকিলের 2 ছেলে আওন আর মোহাম্মদকে হত্যা করেছ, আমাকে সপরিবারে গ্রেফতার করেছ, অবরোধ করেছ, আমাকে তোমরা পানি বন্ধ করে দিয়েছ, খাবার বন্ধ করে দিয়েছ, আমাকে তোমরা জুলুম সিতম অত্যাচার করেছ। তাই বলে মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। न जाने वो कैसे है इनमें जुबानी, बहादुर प्यास काहे बंद पानी। और कुखावसी এটা তোমাদের কেমন মেহমানদারি যে 72 জন আওলাদের রাসূল মদিনা মুনাওয়ারা থেকে কুফায় এসেছে, আর তোমরা মেহমানদারি করতেছ, খাবার বন্ধ করে দিয়ে, পানি বন্ধ করে দিয়ে, বারবার হত্যার হুমকি দাও, এটা তোমাদের মেহমানদারি? ও বাবা, যদি কখনো আপনাদের গ্রামে কোথাও থেকে কোনো মেহমান আসে, বাবা যদি সে ভুল করে, অন্যায় করে, আল্লাহর ওয়াস্তে তাকে সসম্মানে বিদায় করে দেবেন, আঘাত করবেন না। কেন? আঘাত করা এজিদের ধর্ম, আর সেবা করা মাওলা হুসাইনের ধর্ম, সবর করা মাওলা হুসাইনের ধর্ম। মেহমানকে না খাওয়ায় বিদায় করবেন না। 1 গ্লাস পানি হইল মেহমানকে খাওয়ায় দিবেন, একটা খেজুর হইল মেহমানকে খাওয়াই দিবেন।
যদি পান্তা ভাত ঘরে থাকে, কাঁচামরিচ পেঁয়াজ থাকে, লবণ দিয়ে দিবেন। বাবা আমার ঘরে এই আছে, আমি এই দিয়ে মেহমানদারি করব। কিন্তু মেহমানকে না খাওয়ায়া বিদায় করবেন না, মেহমানকে কষ্ট দিবেন না। বাবা সাতাইছে, কষ্ট দিছে, যন্ত্রণা দিছে। যখন এজিদের তরফ হইতে হযরত গৌরের নেতৃত্বে 1000 সৈন্য মাওলা হুসাইনকে গ্রেফতার করার জন্য এসেছে, তখন মাওলা হুসাইন হুরকে জিজ্ঞেস করলো, হুর তুমি কেন এসেছ? হুর বললেন, মাওলা হুসাইন আমি এসেছি এজিদের তরফ হইতে আপনাকে গ্রেফতার করার জন্য। কেন? আমার কি ভুল, আমার কি অপরাধ? আপনি এজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, আপনি এজিদের বিরুদ্ধে, তার খেলাফতের বিরুদ্ধে জনগণকে উস্কানি দিচ্ছেন এবং আপনি রাষ্ট্রদ্রোহী কাজ করতেছেন। তখন বলছে এই অপবাদ মিথ্যা, এটা বানোয়াট, এই অপবাদ সত্য নয়। হে হুর তুমি দেখো, এখনো আমার কাছে 1000-এর উপরে চিঠি আছে। এই দেখো, এই গতকালকেও আমার কাছে কুফা থেকে চিঠি এসেছে যে আপনি আমাদের এখানে বেড়াইতে আসেন। হযরত হুরকে যখন তাঁবুর ভিতরে নিয়ে মাওলা হুসাইন শত শত চিঠি এই কুফাবাসী দেখিয়েছেন, তখন হুরের ভুল ভাঙছে, মাওলা হুসাইন সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। তখন তিনি আর মাওলা হুসাইনকে গ্রেফতার করলেন না। বললেন, মাওলা হুসাইন আমি যদি এখন আপনাকে গ্রেফতার না করি, তাহলে এজিদের সিআইডি আমার সাথে আছে, তারা খবর দিবে হুর হুসাইনের প্রতি দুর্বল, হুরকে এখান থেকে সরায় দেন। তো এক কাজ করেন, আপনিও যাবেন কুফায়, আমরাও ওই রাস্তায় যাবো গভর্নরের পর্যন্ত, তাহলে আপনি আমাদের সাথেই চলেন, আমরা আপনাকে সাথে করে নিয়ে যাই। বললে হ্যাঁ ঠিক আছে চলো যাই। যখন হুর মাওলা হুসাইনকে কুফার দিকে নিয়ে যায় 1000 সৈন্য সহ, কুফার এই কারবালার এক মুহূর্তে দেখে যে ওইখানে আরেকজনের নেতৃত্বে এজিদ বাহিনীর এই 1000 আরেকজনের নেতৃত্বে সৈন্য আইসা পড়ে। সে ছিল ওমর ইবনে সাদ, ওমর ইবনে সাদের নেতৃত্বে এবং শিমারের নেতৃত্বে 33,000 সৈন্য আইসা জমা হয়ে যায়। কোথায়? ফোরাতের কিনারে। মাওলা হুসাইনকে অবরোধ করা হয়। এই 7 তারিখ আজকে, এই রাতে মাওলা হুসাইন অবরুদ্ধ। এই 7 তারিখ অবরোধ হয়ে রয়েছে মাওলা হুসাইন কারবালার মধ্যে। মুসলমান কারবালার কথা শুনলে মুসলমানের হৃদয় কাঁদে না। মুসলমান কারবালা সম্পর্কে ভুল প্রচার করে, মিথ্যা প্রচার করে, বলে কারবালায় কিসের কান্দা? আরে কারবালার জন্য আল্লাহর রাসূল কাঁদছে। মাওলা হুসাইনের লেগে রাসূল কাঁদে নাই? দাঁড়িয়ে রাখা সুন্নত মনে করলেন, দাঁড়িয়ে রাখছেন। টুপি পরা সুন্নত মনে করলেন, টুপি পরলেন। জুব্বা পরা সুন্নত মনে করছেন, জুব্বা পরলেন। টাকনুর উপরে পায়জামা পরা সুন্নত মনে করলেন, টাকনুর উপরে পরেন। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, তাই বেলা খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত করলেন। কিন্তু রসুল যে রসুলের আওলাদরে মহব্বত করছে, রসুলের আওলাদরে মহব্বত করা সুন্নত না? রসুলের আওলাদরে মহব্বত না করে রসুলের আওলাদের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা প্রচার করেন কেমনে? দাড়ি তো ঠিকই গ্রহণ করা পারছেন, রসুলের আওলাদরে গ্রহণ করতে পারলেন না, তাই না? কেন? পেট্রোডলারের কারণে। এই মাওলা হুসাইনকে অবরুদ্ধ করে বারবার বলা হচ্ছে, হে হুসাইন তুমি ওইভাবে আত্মসমর্পণ করো যেইভাবে তোমার পিতা আলী, তোমার নানা মোহাম্মদ আমাদের পূর্বপুরুষদেরকে আত্মসমর্পণ করে আছে। ওইভাবে মাওলা হুসাইন বলেছে, আমি এজিদের কাছে বায়াত দেব না, কারণ এজিদ হইল গোলামের ছেলে, এজিদ হইল গোলামের ছেলে, আর মাওলা হুসাইন হইল রসুলের আওলাদ। এটা কইতে আয়াতে মুবাহিলার মধ্যে আল্লাহ নিজে বয়াত দিয়েছে কোরআনে। বলছে না যে যখন এই খ্রিস্টানরা আসছিল মুবাহিলার করার জন্য, তখন আল্লাহ রসুল বলছিল, তোমরা তোমাদের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসি। তোমরা তোমার নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীকে নিয়ে আসি। তোমরা তোমার নফসকে নিয়ে আসো, আমি তোমাদের আমার নফসকে নিয়ে আসি। ওইখানে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনকে নিয়ে গেছিল। একজন হইল মাওলা আলী, নফস
নষ্টের স্থানে মাওলা আলী, নেসার স্থানে মা ফাতেমা, আর আওলাদের স্থানে মাওলা হাসান, মাওলা হুসাইন। ওইখানে কোনো সাহাবাকে নিয়ে রসুল যায় না। তাই রসুলের নূরের আওলাদ, নূরে মোহাম্মদের আওলাদ কে? মাওলা হাসান, মাওলা হুসাইন। এর জন্য আমরা লেবাস মানি, নূর মানি না। ওই সময় এজিদরা লেবাস মানছে, নূর মানতে পারে নাই। রসুলের পোশাক নিছে, কিন্তু রসুলের আওলাদকে গ্রহণ করতে পারে নাই। রসুলের আওলাদদেরকে একে একে নির্মমভাবে শহীদ করে, পরে রসুলের কন্যাদেরকে বাজারে বাজারে ঘুরায়। কুফায় বাজারে ঘুরাইছে, দামেস্কের বাজারে ঘুরাইছে। মাওলা হুসাইনের মাথা মুবারক কেটে পল্লমের মধ্যে বিন্দায়া কারবালা থেকে একদম দামেস্ক পর্যন্ত নিছে। কারবালা থেকে কুফা, কুফা থেকে দামেস্ক। ওই ইতিহাস বলতেই পারি না, বুক ফাইটা যায়। কত নির্মমতার, কত নির্দয়তা তাদের। একে একে মাওলা হুসাইনের সামনে মাওলা হুসাইনের জোয়ান ছেলে 19 বছরের ইমাম আলী আকবরকে শহীদ করা হয়। ও বাবা, আপনার চোখের সামনে যদি আপনার ছেলেকে কুবায় কাটা হয়, আপনি সহ্য করতে পারবেন? কে পারবে জগতে? কোন মা বোন পারবে? মহরম মাসে আনন্দ করেন, মহরম মাসে ভর্তি করেন না বাবা। রসুল প্রেমিকরা মহরম মাসে আনন্দ ভর্তি করে না, বিবাহের আনন্দ করে না। কারণ মহরম মাস আলে রসুল প্রেমিকদের জন্য শোকের মাস, দুঃখের মাস। কারণ দিনকে কেটে ফেলা হয়েছে, দিনকে কাটা হয়েছে। ফজিলত কি করবেন যদি রসুলের প্রতি মহব্বত না থাকে? ফজিলত দিয়ে কেউ জান্নাতে দেব না, রসুলের মহব্বত দিয়ে জান্নাতে যাইতে হবে। রসুলের মহব্বতের অপর নামই ঈমান। মাওলা হুসাইনের ছোট ছেলে ইমাম আলী আসগর, তিনি শাহাদাত বরণ করেন সবার শেষে সমস্ত আওলাদদের মধ্যে। প্রথম শহীদটাই হয় কারবালার জন্য মুসলিম বিন আকিল, মাওলা হুসাইনের স্বাস্থ্য ভাই। মুসলিম বিন আকিলের 2 ছেলে আন ও মোহাম্মদ। তারপরে শহীদ হয় ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় ছেলে নাম মেজু ছেলে, বড় ছেলের নাম ইমাম জাইনুল আবেদিন। তিনি অসুস্থ বিদায় তিনি কারবালায় যুদ্ধে ওইখানে যান নাই। তিনি ওইখানে জ্বর ছিল তার, তিনি তাপতেই ছিলেন। মেজু ছেলে ইমাম আলী আকবর, তারপরে মাওলা হাসানের ছেলে ইমাম কাসেম, তারপরে ইমাম আলী আসগর সাহেব আশিস শিশুকে শহীদ করে এবং মা জাইনবের 2 ছেলেকে শহীদ করে নিজের দল, এবং মাওলা হুসাইনের অনুসারী প্রেমিকদেরকে শহীদ করে সর্বশেষে মাওলা হুসাইনের পানা, মাওলা হুসাইনের ভাই, মাওলা হুসাইনের আলমদার ইমাম আব্বাস আলাইহিস সালামকে নির্মমভাবে হাত পা কেটে, ঠোঁট কেটে, তীরে দাদরা কইরা দেয় বুক, তাকে শহীদ করে। লাস্টে একদম শেষে পানি বন্ধ, পানির জন্য জিহ্বা শুকায় গেছে। মা রোবা, মা উম্মে লায়লা, তাহারা বিবি সখিনার মুখে জবান ঢুকায় দিতেন। মা পিপাসার বুক ফাইটা যায়, জবানটা চুষ, অন্তত কিছুটা হইল তুমি পিপাসা মিটাইতে পারবি। জবানও তো শুকায় রয়েছে পিপাসা। পানি পানি করতে হে চাচার কাছে যায়, বলছে চাচা যান, আমি আর শুইতে পারতেছিলাম। 6 বছরে বিবি সখিনা ইমাম আব্বাসকে বলেছিলেন, আমাকে একটু পানি দাও। তোকে আমি নিয়ে আসতেছি। ফোরাতে গিয়ে তোর ইমামে আব্বাস যা যখন মশক করছে, ইবনে জিয়াদ এবং সীমার বলে, আব্বাসকে ঠেকাও, পানি জানিয়ে দিতে হুসাইনের তাবুতে না যায়। যাও। হাজার হাজার সৈন্য মাওলা আব্বাসের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। মাওলা আব্বাসের ডাইন হাত কূপ দিয়া কেটে ফেলে। ডাইন হাতে তরবারি ছিল, বাম হাতে মশক, পানির ওই মশক ছিল। তখন
হাত দিয়া, বাম হাত দিয়া তরবারি ধরে, মুখ দিয়া মুশক ধরে, এই বাম হাতও কেটে ফেলে। তখন দৌড় দিছিল মুশকটা মুখে বাজায়া, ডাইন পাওটা কূপ দিয়া কাটে, শেষরাইতে বাম পা দিয়া কাপড় দিকে যাইতে চায়, বাম পাটাও কূপ দিয়া কাটে, তারপরেও মুশক ছাড়ে নাই। তখন মুখটার মধ্যে কূপ দেয়, এই নাকের মাথা আর ঠোঁট সহ কেটে যায়, মুশক পড়ে যায়। বাবা আব্বাস ডাক্তার লাগবার কেউ হুসাইন, ও মাওলা হুসাইন, আমার কাল মাওলা হুসাইন, আমি শেষবারের মতো আমার কাছে দেখতে যাই। মাওলা হুসাইন তিনি আব্বাস আলমদারের সামনে এসে জোরে ভাবে, আব্বাস আমার ভাই, তুমি একবারে তোরে আমাকে বলো হুসাইন তুমি আমার ভাই। বলি না মাওলা হুসাইন, আপনি আমার আকা, আপনি আমার মুর্শিদ, আপনি আমার ইমান, আপনি আমার কাব। আমি আপনাকে দেখতে দেখতে আমার এই জীবনকে উৎসর্গ করে গেলাম আপনার কদমে। মাওলা হুসাইন দাঁড়ায় থাকতো, মাওলা হুসাইনের সন্তানদেরকে কুপায়া কাটত, কল্যাণের দেখদের বাহিনী হাত পায়ের টুকরোগুলো টুকিয়ে এই টুকায় আইনা তাপুতে জমা করার লেগে মাওলা হুসাইন। কে পারবে তার জোয়ান ছেলেকে কুবায়া কাটতে চোখের সামনে তার হাত পাগুলো টুকায় আইনা তাবুতে রাখে? কে পারবে তার জোয়ান ভাইকে চোখের সামনে কুবায়া কাটতে, তার পানির হাত পাগুলোকে টুকায় আইনা তাবুতে রাখে, দেহটাকে তাবুতে রাখে, মাথাটা কেটে নিয়ে গেছে? কে পারবে তার আছে তার মুড়ি তার প্রেমিকদেরকে কুবায়া কানিটা হাত পাগুলো এই মরুভূমির মধ্যে ছড়ায় ছিটায় রয়েছে, টুকায় আইনা ওইখানে রাখে? সে কিভাবে ধৈর্য সহকারে থাকতে পারে? এর জন্য মাওলা হুসাইন বলেছেন, মাওলা হুসাইনকে খাজা গরিবে নওয়াজ বলেছেন, শাহ হস্ত হুসাইন, বাদশাহ হস্ত হুসাইন, দিন হস্ত হুসাইন, দিন পানা হস্ত হুসাইন, দিন হচ্ছে ইমাম হুসাইন, দিনের মদদগার সাহায্য হকারি হচ্ছে ইমাম হুসাইন। তিনি টুকায় আনতে সবার দেহ, লাস্টের শেষে ওই শিশু ইমামে আলী আসগার, তিনি মাওলা হুসাইনের কুলে আসেন না। মায়ের কুল থেকে ইমাম আলী আসগরের মায়ের নাম মারবা, তিনি কুলে আসেন না, তাই বলে তাবুতে যায়া আলী আসগরকে আমার কুলে দাও। সে যাইতে চায় না, আবার চায় আমাকে দাও, সে আসতে চায় না। তখন মাওলা হুসাইন বলে, ইয়া ইমাম আলী আসগর, আপনি যদি আমার কাছে এই ফুরাতের কিনারে এই কারবালায় না আসেন, তাহলে এই শহদানে কারবালা পরিপূর্ণ হবে না। সঙ্গে সঙ্গে জাপ দিয়ে মায়ের কুল থেকে এই 6 মাসের দুধের শিশু ইমাম আলী আসগর মাওলা হুসাইনের ডাকে সাড়া দিয়ে ফেলেছে, মাওলা হুসাইনের কুলে এসে গেছে। তখন মাওলা হুসাইন ওই ইমাম আলী আসগরকে তাপুর বাহিনী নিয়ে হাতের মধ্যে ধরে বলছে, এজিদের বাহিনী, তোমরা তাকিয়ে দেখো, আমার হাতে 6 মাসের শিশু সন্তান, সে খুব পিপাসিত, তাকে একটু পানি পান করায় দাও। তোমরা যদি মনে করো ঘোরাতে আমি গেলে আমি পানি পান করবো, এই এজিদের বাহিনী আমি যাব না, তোমরা একটু পানি এনে আমার সন্তানটাকে একটু পানি পান করাও। কারণ মাওলা হুসাইন এই কথা বলার কারণ যে পাষাণ্ডরা এই পাথর দিলের অধিকারীরা কত খারাপ এবং কত হারামি হইতে পারে তার পরিচয় জগৎবাসীর সামনে তুলে ধরছে। সীমার বলে এই হরমুলা, একজন সাহাবীর নাম ছিল হরমুলা। সেই হরমুলা ছিল এদিদের খুব বিখ্যাত তীরন্দাজ। হরমুলাকে বলছে, এ হুসাইনের হাতে যে সন্তান আছে তার পিপাসাটা চিরতরে মিটিয়ে দাও। হরমুলা 3 খোদালাতে 3 মাথালাতি এই তীরকে তাক করে
ওই ইমামে আলী আসগরের দিকে মাওলা হুসাইনের হাতে তখন ওই হুরমুরা যখন তিন তাক করছে তাকে দেখে রহমাতুল্লিল আলামিনকে দেখা যায়, সে থরথরায় তার হাত কাঁপে, সে তিন ছাড়তে পারে না। এমন সময় সীমার বলে কি সমস্যা হয়েছে, বলে আমি আল্লাহর হাবিবকে সেইখানে দেখতে পাচ্ছি। বলে তাই এক কাজ করো, নিশানা ঠিক করো। কয় হ্যাঁ নিশানা ঠিক হয়েছে, এই সীমার মুখ চোখের মধ্যে হাত দিয়া বলে তীরটা ছাইরা দাও। তিন ছাইরা দিছে। ইমামে আলী আসগরের এই হলকের হাতে 6 মাসের দুধের শিশুর গলাটাই কিরকম থাকে, কচি বাচ্চা। এই হলকের হাতে এখান থেকে 3 খোলা 3টা গুইটা যখন কাইটা বের হয়ে যায়, রক্তগুলো মাওলা হুসাইন হাতে ধরে রক্ত মুবারক গুলো জমিনের দিকে রক্ত পড়তে দেয় না, আসমানের দিকে নিক্ষেপ করে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একটি মাত্র বার মাওলা হুসাইন বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা হুসাইন তিনি বললেন আমার কারবালা সার্থ। শেষ মুহূর্তে মাওলা হুসাইন এজিদের বাহিনীর দিকে দুলদুলের পিঠে স্থান হয়ে গেলেন। এখন শাহাদাতের পালা মাওলা হুসাইনের। মাওলা হুসাইন বললেন আমি এজিদের বাহিনীর সামনে। মাওলা হুসাইন গেলেন, গিয়ে 3টি প্রশ্ন করেছিলেন এজিদের বাহিনীকে, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনাম, এই এজিদের বাহিনী তোমাদের মাঝে কি এমন কেউ নাই এই আল্লাহর জমিনের নিচে, আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? একজনও কোন সারা শব্দ না, পাথরের মতো দাঁড়ায় রইল। তারপর আল্লাহর হাবিবের দৌহিত্র মাওলা হুসাইন বলল হে এজিদের বাহিনী তোমাদের মাঝে কি একজন আমার নানাজির উম্মত নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ সারা শব্দ দিল না। শেষবারের মতো মাওলা হুসাইন বলল হে এজিদের বাহিনী তোমাদের মাঝে কি একজন মুসলমান নাই যে আমি ইমাম হুসাইনকে সাহায্য করতে পারে? কেউ সারা শব্দ দিল না। মাত্র 33 জন হযরত হুর যিনি প্রথম মাওলা হুসাইনকে গ্রেফতার করেছিলেন, সেই হুর আর হুরের ছেলে সহ 33 জন এখান থেকে বাইরে যায়। তারাও শহীদ হয় কারবালায় মাওলা হুসাইনের জন্য। তখন এজিদ বাহিনীর দিকে মাওলা হুসাইন এই কথা বলে প্রমাণ করে দিলেন মাওলা হুসাইনকে সাহায্যকারী এজিদের এখানে নাই, নবীজির উম্মত এজিদের এখানে নাই, কোন মুসলমান এজিদের এখানে নাই। আর সেটারা নরপিশাচেরা, মুনাফেকেরা, এই ক্ষমতা লোভীরা। তখন মাওলা হুসাইনকে শাহাদাত করার পরে কি হয়? মাওলা হুসাইন দেখিয়ে দিলেন তোমরা রক্ত চাও, আলে রসুলের রক্ত চাও, রসুলের প্রেমিকদের, চলো আমি তোমাদেরকে হুরকে দিলাম, চলো হুরের রক্ত নিয়ে তোমরা শান্ত হও, তোমরা আমার দিকে হাত বাড়াও না, যাও আমি তোমাদেরকে হাবিব বিন মাজাহিরকে দিলাম। হাবিব বিন মাজাহির আমার বন্ধু, আমার আশেক, তার রক্ত নিয়ে তোমরা শান্ত হও, তোমরা আমার দিকে হাত বাড়ায়ও না। কারণ হাবিব বিন মাজাহিরকে হত্যা করলে তুমি হবা আশেকের হত্যাকারী, প্রেমিকের হত্যাকারী, ইমানদারের হত্যাকারী, মুমিনের হত্যাকারী। যাও এরপরও শান্ত হও। আরে তুমি যদি রক্ত চাও আমি তোমাকে ইমাম আলী আকবর দিলাম, ইমাম আলী আকবরের রক্ত নিয়ে তোমরা শান্ত হও। কারণ ইমাম আলী আকবর তিনি হচ্ছেন ইমাম,
ইমামের রক্ত নিয়েও যদি তোমরা শান্ত হও, আমি ইমাম হুসাইন আল্লাহর দরবারে মাগফিরাত করাইতে পারো, ক্ষমা করাইতে পারো। তোমরা কি বলো, যদি আরো রক্ত প্রয়োজন হয়, ইমাম আলী আসগরের রক্ত নাও, ইমাম কাসিমের রক্ত নাও, তোমরা আমার বংশের রক্ত নাও, তাই আমি তোমাদেরকে ক্ষমা করাইতে পারো। খবরদার আমার দিকে হাত বাড়ায় না, কারণ ইমামদেরকে তোমরা হত্যা করেছ, তোমরা ইমামদের হত্যাকারী হয়েছ, তোমরা মুমিনদের হত্যাকারী হয়েছ। কিন্তু তোমরা জানো না, তোমরা যদি ইমাম হুসাইনকে হত্যা করো, তোমরা আর ইমামের হত্যাকারী হবে না, তোমরা আর মুমিনের হত্যাকারী হবে না, তোমরা হবে দ্বীনের হত্যাকারী। তোমরা দ্বীনের দিকে হাত বাড়ায় না, কারণ দ্বীনের হত্যাকারীর কোনো ক্ষমা নাই, ক্ষমা হয় না। দ্বীনের হত্যাকারীকে ক্ষমা করাইতে পারবে এই জগতে কোনো লোক নাই। তাই মাওলা হুসাইন দ্বীন যখন শাহাদাত হইলেন, এজিদের দল দ্বীনকে হত্যা করলেন, কারণ সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, দ্বীন হাসছে হুসাইন, দ্বীনের পানা হাসছে হুসাইন। দ্বীনই হল ইমাম হুসাইন, দ্বীনের সাহায্যকারী ইমামে হুসাইন। তাই বাবারা, যারা দ্বীনকে হত্যা করে তারা মুসলমান নয়, তারা কাফের, কাফের, কাফের। এর জন্য এজিদ এর জন্য এজিদের যারা এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, জীবনে তাদের পিছে দাঁড়াইবেন না, হাসতে হাসতে জাহান্নামে যামু, এজিদের সাথে জান্নাতে, এজিদের সাথে সুখে। এজিদ যে রাজ্যে আছে ওই রাজ্যে থাকুই না, যামুই না, তোরা থাকগা। হাসতে হাসতে তো জাহান্নামে ডুবুন। তো এই মবিয়ার গোষ্ঠীর লোকে, এই হিন্দার বাচ্চার লোকে থাকুন না। এর জন্য ইমাম হুসাইনকে শাহাদাত করার পরে কি ঘটল? ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ে, স্ত্রী সবাইকে এই উন্না দেয় না মেয়েরা, ওই যে মুড়া দিছে না, চাদর দেয় না, এজিদের বাহিনী মাওলা হুসাইনের স্ত্রীর চাদর ছিনিয়ে নিয়েছিল, মেয়েদের চাদর ছিনিয়ে নিয়েছিল, বোনের চাদর ছিনিয়ে নিয়েছিল। তাদের মাথা মুবারক অনেক লম্বা চুল ছিল। হযরত জাইনাব বললেন, চুলগুলো সামনে দিয়ে দাও, কারণ রসুলের ঘরে শাহজাদি বাজারে ঘুরবে, মানুষ দেখবে, তা যেন না হয়। রসুলের ঘরের শাহজাদিদেরকে খালি উটের পিঠে বসাইয়া এই কারবালা থেকে কুফায়, কুফা থেকে দামেস্ক নেওয়া হয়েছিল। কুফা সাজানো হয়েছিল, দামেস্ক সাজানো হয়েছিল, এজিদের দরবারে খুব আনন্দ ভর্তি করা হয়েছিল। বাবা গু কার পিছে নামাজ পড়েন আগে দেখবেন না, সে এজিদ সম্পর্কে কি ধারণা রাখে আর হুসাইন সম্পর্কে কি ধারণা রাখে। খালি নামাজ পড়লেই হোক, ইমাম গলত নামাজও গলত, ইমাম ঠিক নামাজ ঠিক। আর ইমাম যদি এজিদের প্রেমিক, নবিয়ার প্রেমিক, তাইলে তো আর নামাজ গেছে শেষ, পুন্দি শেষ। এর জন্য দেখবেন আগে ইমাম কি হুসাইনের প্রেমিক কিনা, ইমাম কি আলে রসুলের প্রেমিক কিনা, উনি আল্লাহর প্রেমিক কিনা, উনি আল্লাহর মুরিদ কিনা, তখন যায় তার পিছে নামাজ। গোড়ায় যেন গলত না হয়। মাওলা হুসাইনের ছেলে ইমাম জয়নুল আবেদিনকে 2 বছর জেলে আটকায় রাখছে এজিদ, 2 বছর। এর জন্য আমার আলোচনা আছে, আপনারা শুনে দেখবেন। বাবা গো, বাবা আদম শয়তান রে চিনাইছে, তাই না? ইব্রাহিম নবী নমরুদ রে চিনাইছে, মুসা নবী ফেরাউন রে চিনাইছে, মহানবী আবু জেহেল আবুল আহাব রে চিনাইছে, আর মাওলা আলী মুনাফিক রে চিনাইছে। মাওলা হুসাইন কি করছে? দেখাই দিছে কলমা পইরাও যে নবীর আওলাদরে কোথায় কাটন যায়, এইটারে দেখাই দিছে। আরে কলমা পরে নবীর, নবীর হাতে মুরিদ হয়, আবার নবীর আওলাদরে কুবায়ও কাটে। নামাজ পইরাও নবীর আওলাদরে কুবায় কাটন যায়, তারা দেখাই দিছে বলে। রোজা নাই খাও, নবীর আওলাদরে কুবায় কাটতে পারে, তারা দেখিয়ে দিয়েছে। হজ করেও নবীর আওলাদরে কুবায় কাটন যায়, দেখাই দিছে। জিকির কইরাও নবীর আওলাদরে কুবায় কাটন যায়, দেখাই দিছে।
আজান দিয়ে নবীর আওলাদে কুবায় কাদম যায় দেখাই দিতে, রুকু কইরা সেজদা কইরা আল্লাহ নবীর আওলাদে কুবায় কাদম যায়, এই এজিদের বাহিনী দেখাই দিতে দেয় নাই। পাঞ্জাবি পাগড়ি টুপি দাড়ি রাইখাও আল্লাহর রসুলের আওলাদদেরকে কুবায় কাদম যায় দেখাই দিতে না। তাই নে এই দাড়ি টুপি টুপা পইরা যখন আল্লাহ বলি ও দরবারে আক্রমণ করে, তারা কারা? কারবালায় ওই ঈদের 33,000-এর প্রেতাত্মা, ওই নস্তা ধ্বংস হয় নাই, বেহসেন ধ্বংস হয়েছে। এর জন্য উনিকে ভালোবাসবেন, রসুলকে ভালোবাসবেন, রসুলের আওলাদদেরকে ভালোবাসবেন। যেখানে রাহমাতাল লিল আলামিন আছে আমরাও সেখানে আছি, যেখানে মাওলা আলী আছে আমরাও সেখানে আছি, যেখানে মাওলা হোসাইন আছে আমরাও সেখানে আছি। বাবা, আমি আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, আপনারা আমারে ক্ষমা করবেন। মহরম মাস শহদানে কারবালাকে স্মরণ করাই আমাদের জন্য এই মাসে কর্তব্য। আমরা এই মহরম মাসে বেশি বেশি আওলাদের রসুলদেরকে স্মরণ করব। আমরা আওলাদের রসুলের জিকির করব, আওলাদের রসুলের জিকির করব। কারণ আশিক সবসময় তার মাসুকের জিকির করে। রসুলের অপর নামই ইমান। রসুলকে ভালোবাসার, রসুলের প্রেমিকের অপর নামে হলে ইমানদার। আগে ইমান তাজা করেন, পরে আমল করেন। ইমানে মরা, আমল করলে কি হোক? মির্জাফরের মতো নামাজ পড়া কপালে দাগ ফালাই দিয়েছেন, কিন্তু ব্রিটিশের লগে বন্ধুত্ব কইরা 200 বছর সারা জাতির এই গোলামি খাটাইছেন, তাই না? খন্দকার মুস্তাক বঙ্গবন্ধুর পিতা মারা যাওয়ার পরে সটপটায় কাঁদছে বাটিতে গড়াইয়া। বঙ্গবন্ধু দেখা আশ্চর্য হয়েছে, ঘটনা কি? বাপ মোর আমার ও এত শিখার পারে। বঙ্গবন্ধুরে শহীদ করার লেগা, হত্যা করার লেগা ফজরের সময় স্ট্যান্ড গান লেখা আয়া বলছে। কারণ সন্ধ্যার সময় হাঁসের মাংসতে মুড়ি খাইয়া গেছে ধানমন্ডির 32 নম্বর বাঁচায়। হ্যাঁ, আর ফজরের সময় স্ট্যান্ড গান লে আয়া বসে। এই জন্য মুনাফিক কইলে সবচেয়ে কাছে থাকে, আবার প্রেমিকও কাছে থাকে। অতি কাছের লোক ছাড়া ক্ষতি করা যায় না। তাই মাওলা আলীকে যে শহীদ করেছেন এই কি আব্দুর রহমান ইবনে মুলজিম, সে মাওলা আলীর পাওতিত্ব। মাওলা আলীর লেগা উপহার হিসেবে একটা তরোয়ারি কিনে আনছিল। মাওলা আলী কইছে, এটা আব্দুর রহমান তোমার কাছে রাখো, তোমার এটা কামে লাগবো, কারণ তুমি এইটা দিয়ে আমার আঘাত করবা। ওই কোন কি দয়াল? ও তুমি আমার আঘাত করবা, ঠিকই তো করছি। এর জন্য যারা দেখবেন বেশি লেবাসি, এগো ভিতরে দেখবেন যে এই প্রেমটা কম, বুঝছেন? বদনামি ইश्क में इज्जत है, रसूए सीरा रसूए निशाने सियादत है। প্রেমের কলঙ্কেও ইজ্জত আছে, আর অহংকারের পতাকা তলে ধ্বংস লুকাইয়া থাকে। কাফের আশিক হুমের বান্দা ইসলাম না हो, बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी बंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা নয়। পীর পূজায় আমার ইবাদত, পীর পূজায় আমার বন্দেগী, পীর পূজাতে আমি উৎসর্গ করেছি আমার জীবন। কে বলেছে জানেন? বাবা আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ার খলিফা। বুঝছেন বাবা? তো কাজেই প্রেমের কোনো ধর্ম নাই, কিন্তু সকল ধর্মে প্রেম আছে। প্রেম নিজেই ধর্ম। সুফির কোনো জাত নাই, সুফি সার্বজনীন, আল্লাহ ওলি সার্বজনীন। যার জাত আছে সে আল্লাহ ওলি না, সে মৌলভী সাহেব, মৌলানা সাহেব অলি না। কারণ অলির কাছে সবাই হেদায়েতের জন্য আসবে, আর মৌলভী মৌলানা সাহেবদের কাছে মানুষ মশলার লেগে যাইব। কোন মাথালায় কি? হ্যাঁ, নাকে পানি কয়বার দিমু, মুখে করলে কয়বার করুম, কানে পানি কেমনে দিমু, হ্যাঁ পায়জামা কেমনে পড়ুম, পাঞ্জাবি কেমনে পড়ুম, এইগুলা মাসলা শিখবে। আর অলির কাছে যায়া নফসিকে খান্নাত তারাইব। এর জন্য অলির কাছে বায়াত হইতে হবে, অলির কাছে আত্মসমর্পণ করতে হবে। কারণ অলি আলীর বংশ,
अली अली करते करते वली बन जाती है। कारण वली अली घरे থেকে है। अली मौला के, হাসান মৌলা কে, হুসাইন মৌলা কে। খাজা গরিবে নওয়াজের বাবার নাম হুসাইন, খাজা গরিবের নওয়াজের দাদার নাম মাওলা আলী, গৌসে ভান আব্দুল কাদের জিলানীর বাবার নাম মাওলা হাসান মাওলা হুসাইন, দাদার নাম মাওলা আলী। বাহাউদ্দিন নকশবন্দের বাবার নাম দাদার নাম মাওলা হুসেন মাওলা আলী। মুজাদ্দিদ আল ফিরসানির দাদার নাম বাবার নাম মাওলা আলী মাওলা হাসান মাওলা হুসেন। বাবা সুরেশ্বরী বাপ দাদার নাম মাওলা আলী মাওলা হাসান মাওলা হুসেন। গৌসুল আজম বাবা ভান্ডারীর বাপ দাদার নাম মাওলা হুসেন মাওলা আলী করমুল্লাহু ওয়াজহু। मौला हुसैन मौला हसानेर बाबार नाम सरकार दो आलम नूरे मुजस्सम सैयदतुल अंबिया खातमुन नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তাই সেজদা করবেন, শয়তান যে জায়গায় সেজদা করে নাই সেই জায়গা, শয়তান যেখানে যেখানে সেজদা করছে ওই জায়গায় সেজদাই দিয়েন না, বুঝছেন? শয়তান যেখানে সেজদা করেন না ওখানে সেজদা করলেই আল্লাহ পাইবে। তাই বাবা লালন সাইজি বলেছেন সেজদা কইরো সেই জায়গায়, মকরুম করে নাই যেই জায়গা। আমি যদি কোনো কথার দ্বারা কাউকে কষ্ট দিয়া থাকি আন্তরিকভাবে ক্ষমা চাই বাবা, এখানেই রাখলাম। আমি অনেক কষ্ট দিছি আপনি গো, আপনারা ক্ষমা করবেন আমারে। আমি ধন্য আপনাদের এখানে আসতে পেরেছি, আপনারা আমাকে এত সময় দিয়েছেন বাবা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার দয়াল যেন আমার দয়ালের আলোচনা করতে দেয়, আমার দয়াল যেন এই আলে রসুল আওলাদে রসুলদের ওলি আল্লাহদের গোলামি সেবায় আমাকে নিয়োজিত রাখে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন ওলি ওলি হাসান হাসান লব্বাইক ইয়া হুসাইন ইয়া আলী ইয়া আলী মাওলা মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে এই দেহ থেকে নফসটা বের হয়ে যায়। জয় গুরু, জয় বাবা জাহাঙ্গীর, জয় দয়াল সুরেশ্বরী, জয় বাবা সুরেশ্বরী। সকল ওলি আল্লাহর জয় হোক। আল্লাহর ওলির দলই বিজয়ী, মুমিন ছাড়া বিজয়ী নাই। দয়াল মুর্শিদ ভক্তি চুম্বন এই যে মাজারে আসছি সেই আল্লাহর ওলির নূরের কদমে। আমার সামনে যে মুর্শিদের আওলাদ আপনাদের বসে আছেন তার প্রতি আমার অনেক প্রীতি ভালোবাসা রইল। আমি তো নাদান মানুষ, গুনাহগার মানুষ, দোয়া করার মতো যোগ্যতা আমার নাই। দোয়া চাই আপনাদের কাছে। আমি পাপীর দোয়া আল্লাহ কবুল করব কিনা আল্লাহই ভালো জানে। জয়।